কথা আরেকটা মনে পড়ছে, এটা কইলে তা রাজায় ঘোষণা দিছে সাইড বউ রাজা কয় বউ কথা কয় কয় বউ সাইড বউয়ের ঘোষণা দিছে আই সাইড বউয়ের দিকে আসো, আমি কোন সময় মইরা যাই তোমরা কিছু জিনিসপত্র দিয়া যাই। সাইড বউ আইয়া খেয়ে পরে রাজায় কয় যে এই রুমের ভিতরে যা আছে রাজার খাস কামরা সন্দুক টন্দুক দলিল মলিল সোনা দানা দেহা পয়সা সব এই রুমের ভিতরে। রাজা সাইড বউরে নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতে আছে এই রুমটার ভিতরে যা যেটা এখন ধরতে পারবা এটা আমি তারে দিয়ালা। এখন বড় বউয়ে দৌড় দিয়ে গিয়া দলিলের ফটলার হাতে দিয়ে আনতে দিয়ে ধরে বইয়া রয়েছে। দলিলটা যদি আল্লাহ করে লইয়ে লইতাম পারি তো ফাত্র দরকে ওর ক্ষেত্রে থাকতো না সব দিয়ে আমরারে। তো এই কথা মনে করে বেডি গিয়া দলিল দিয়ে আমজা দিয়া ধরছে। আরেক বউয়ে দৌড় দিয়া গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়ারা এটারে সন্দুকটার আঞ্জা দিয়ে রয়েছে। আরেক বউয়ে দৌড় দিয়ে গিয়া সেটা মণিমুক্তা যেটা রাখছে এটারে গিয়া সেটা আঞ্জা দিয়া ধরছে। ওই টেহা পয়সা যেটা রাখছে তো এক বেডিয়ে ধরছে দলিল, আরেক বেডিয়ে ধরছে টেহা পয়সা, আরেক বেডিয়ে ধরছে সোনা দানা, সব ধরে সারছে। পরে সুডু বউডা সাংঘাতিক বুদ্ধিমতী বেডিয়ে গিয়া রাজার হাত ধরে রেখে দিয়েছে। জাকির কি তার কোন লাগবে হলো তো ধুম ধরে বইয়া রয়েছে কীর্তন ডিব্বা জম কিতা কোন লাগবে হলো তিন বউয়ের তিন ডান্ডা দিয়া ধরে রাখছে আর সুডু বউয়ের রাজার হাতে ধরে পিছিয়ে দেখে ঘেরে দিছে। রাজমশাইকে বেহতার না তুমি অত ধরে খেলেছি করতে বেহতার হয়েছে একটা কিছু ধরবে না গিয়ে দৌড় দিয়া বেরিয়ে কান্দা দিছে। ডাক দেওয়া আসল না দৌড়া লাইছি কয় কিতা কয় এই যে দলির মালিক কেডা কয় আমি, টেহার মালিক কেডা কয় আমি, কয় সোনা দানার মালিক কেডা কয় আমি, যে সব কিছুর মালিক আমি তারে ধইরা লাইছি, আলগা আলগা একটা ধইরা লাভ না, আলগা আলগা একটা একটা ধইরা লাভ নাই। যে সবজির মালিক যারে ধরলে সব পাওয়া যাইব। হ্যাঁ তো মূল জায়গা তার দিয়ে বইয়া দিছি না, মূল জায়গা তো তার দিয়ে বইয়া দিছি বার হাবা কর না কেন। যদি রাজায় আমার হইয়াছে কি এর দলিল কি এর টেহা কি এর পয়সা কি এর সোনা দানা রাজার সবে তো আমার, ঠিক কিনা কও। আল্লাহ যদি আমার হইয়াছে কি এর ক্ষেত কি এর টেহা কি এর পয়সা কি এর কি দোহান কি এর ডাক্তারি কি এর আলমারি সবে তো আমার, সবার আল্লাহ কর না কেন, ঠিক নিও। এখন আমরা কি আলগা আলগা চাই না আল্লাহরে চাই আলায়া জাল বুট দেওয়া যেমন জাল বুট আমরা তারা যদি জাল বুটে কোনো গোনায় মনে করে না, গোনায় মনে করে জাল বুট কারে কহ না, জাল বুট কারে কয় ফুট হইলো কুদুচার গিয়া কুচার ঐশ্বার কুদ্দুচার ফুচার ঐশ্বার ফুট কইয়া বুট দিয়ে যা পড়ছে। তো তুই যে কইলি তোর আব্বার নাম হইলো কুদ্দুস, তুই যে বুটের কেন্দ্র গিয়ে কইলি তোর আব্বার নাম আব্দুল রশিদ, 5 জনে শুনছে, এরপরে প্রিসাইডিং ফুলিং অফিসার শুনছে, দারোয়ান যেটা গ্রাম পুলিশ তো শুনছে, তে কইছে তার আব্বার নাম রশিদ, জিগাইছে এজেন্টরা আপনার আব্বার নাম কি, আব্দুল রশিদ, আসলে কুদ্দুস। এখন হ্যাঁ তারা কিছু মারছে না ডরে অথবা বুঝছে না অথবা চিনছে না। তুমি যে আব্বা তোমার নিজের আব্বার নাম নিজে বদলাইলেই না, আমি যে নাগাইশের ফিসাব আমি যদি এখন তোমার বাপ তুল্লা গালি দেই তুমি কি তা কইবা হুজুরের সম্মান করি ঠিক আছে, হুজুরে মরা বাপ তুল্লা গালি দেন কলজাত মানে না রে, তো আমি গালি দিলে তোমার ভাল লাগে না, আর তুমি যে নিজের বাপ পুরা বদলাই লইলা যে এটা কি তা করো। ঠিক নি রে এখনো শেষ না তো। আমরা যারা বেরিয়েতে কথা শুনতে আছে তারা সঙ্গে মনে মনে করে দর্শক বেড়াইত রে বেরিয়েত বালা বেরিয়েত বালা আলমগীরের বই মুখ বিচার বউ কে ভোট দিয়ে পড়ছে না আলমগীরের বউরে জিজ্ঞাসা কারা তো স্বামীর নাম কি কই মুখলেসুর রহমান। আমি কই আম্মা তুমি আলমগীরের বউ মুখলেসুর রহমান যখন জামাইর নাম কইছ তুমি আলমগীরের ঘরে যাও কি তো মুখ বিচার করে না যেটা ভোটটা হওয়ার লগে লগে তুমি মুখ বিচার করে তোমার আলমগীরের ঘরে না দিই তোমারে, ঠিক নি রে। আমরা তার আমানত কারে কয় বুঝছে না, এই জন্য নবীজি কইছে আমানতের খেয়ানত করা যাবে না। ভোট সবচেয়ে বড় আমানত, এটা যথাস্থানে পৌঁছে দিতে হবে। 5 জনের ভিতর আপনি দেখবেন কোন মানুষটা ভালো, আমি কোনো দল বলবো না, আমি কোনো ব্যক্তি বলবো না, যেই ব্যক্তিটারে দেখবেন আমরা 5 জনের ভিতরে ভালা আমরা তারে ভোট দেয়, যেই দল মধ্যে যেই রকমই হোক তার ব্যক্তি সৎ এবং তার আইডিওলজি
তার দলের যে ম্যানিফেস্টো সব মিলিয়ে গিয়া মানুষটা ইসলামের লগে যায়নি। এই লোকটার আমরা ভোট দিতাম পারাম, অন্য লোকের ভোট দিলে আমানতের খেয়ানত হইব, ঠিক কিনা কম? আচ্ছা, এত সহজে বুঝছেন না, আর কুদুর বুঝাইয়া কই। মনে করেন আপনি ভোট দিচ্ছেন সুরেরে, কারে? তো তে চুরি করে যদি 500 গোনা হয়, তাইলে আপনি এই তারে ভোট দেও নেন না, তে চুরির লাইন পাইছে, তাইলে তে চুরি করে যদি 500 পায়, অক্কারে সাদা কাগজও বাইতো যাওয়ান লাগতো না, আপনারা বাইতিনটা দিয়া যাইব, আপনিও 500 গোনা, হেতেও 500, আপনিও 500। মাছ দরিন্নার যেই বাঘ, ডুলারা হুন্নার হেই। তোমরা কিতা করতেছ? জায়গা লাইরে বইতেছ? আছে, অনেকে আছে রাইতেও এক রুমও ঘুমায় না, রুম লাইরা লাইরা ঘুমায়। এখান হেই দলের বোধ হয়। হ্যাঁ, আমিন কন না, ওই তো নেই আওয়াজ, আওয়াজ জোরে কন। আমি অনেক জায়গা ওই মঞ্চে বইয়া আমিন জোরে কয় না কিরে, এর নিচে নামাইয়া নিচের থেকে কন্যা চাইয়া উপরে তুলছি। অনেক জায়গাতে এই ঘটনা ঘটছে। সুতরাং উপরে যারা আছেন, আপনারা কি থাকবেন না নিচে নেমে লাগবেন? এটা আপনার আওয়াজের উপরে নির্ভর না রে শুনে, এটা আওয়াজের উপরে নির্ভর করবে। সিদ্দিক কাকু তো ডরাই এলাইছে, নাইয়া মাইয়া সিফা দিয়া লাইছে। আচ্ছা, যদি থাকতাম পারিনি উপরে গিয়ে আপনি 2-1 পয়লা দিয়া কইলেন, পরে দিয়া কইলে কইবেন না, কইলে না। আমিন কর। সিদ্দিক কাকু কইছে মার্শাল্লাহ। সবাই সুলতানি কি চেয়ার লইয়া বসে ইয়া করণের লেগিয়া তুমি করে সোনাগন্ধার মতো কথা মনে হারাই দিছে। সোনাগন্ধার ফিসা বুঝে দোয়া করতে 2.5 ঘন্টা। তো ফলাফাইনে দেখতাম গামছা গুমছা বান্ধা লইতো, গলার লোক হাত নিলেও ফুরা যাই গিয়া। সুলতানে চেয়ার লইয়া লইছে, হাত লইয়া নি মোবাইল ফুরা যাই গিয়া। তলে দিয়ে একটা বালিশ দিয়া লইলা নাকি রে, আরাম লাগলো দিচ্ছে, নরম জিনিস দিচ্ছে। আমিন কন। অন্য তারা মোবাইল দিয়ে বন্ধ করে আলো, মোবাইল বন্ধ করো। তোমরা একবার চাও আমার ফাইল, 15 বার চাও মোবাইলের ফাইল, মোবাইল বন্ধ করো না। এবার তো লাইভ দিয়া রাখছে। লাইভ মানে কিটা বুঝে? লাইভ মানে আমেরিকা যাইতেছে ওয়াজ। আপনার কি, আপনিও কি লাইভ? আমার আপনি হুদুদি ধরে বইয়ে রয়েছেন কিতে? আমিন কম। তুমি লাইভ, তুমিও লাইভ, হাতে মিশা কথা কও। আচ্ছা, হ্যাঁ, তো ধরে রাখো। আমিন কন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান, এই বাড়ির মুরব্বী। আহারে, কেমনে কেমনে মুরব্বীগুলা বিদায় হয়ে গেছে না? আমরা যখন ছোটবেলা আসতাম লাক্কা খেলতাম, পহিরো লাক্কা খেলতাম। এই ফানিতে ফাল টান দিয়া টানের বাড়ি ওইটা দৌড়াদৌড়ি চলতো, কেউ উড়ানের উপরে দিয়া, কেউ ডেক্সির উপরে দিয়া। হ্যাঁ, তারাই আবার ফুফার কাছে বিচার দিত, আপনার মেহমানটিরে থামান। ফুফায় আবার ফুফুরে কইতো, ফুফুয়ে কইতো তোরা কিতা শুরু করছ। কি দিন গেছে! হ্যাঁ, সব শেষ, সব শেষ। মুরব্বীগুলা কেমনে কেমনে বিদায় হয়ে গেছে। সিদ্দিক কাকু মুরব্বী হয়ে গেছে। আমি মাহফিল শুরু করার পরেও তো যারা সভাপতি ছিল, অনেক সভাপতি বদলাই গেছে। আমার ফুফা, তারপরে গিয়া নুরু ফুফা, নুরুল ইসলাম, ডাক্তার নুরুল ইসলাম, হ্যাঁ, সিরাজুল ইসলাম, কেমনে কেমনে সুলতানের আব্বা। কি সুন্দর একটা হাসি দিত দেখলে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এই তো জীবন। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যার। এটা কোনোদিন আর মাস্টার লাগবা না, এখানে লাগবা স্যার। ওনারা মানুষ গড়ার কারিগর। ওনাদের যারা সমবয়স্ক, ওনারা মাস্টার সাহেব কইয়া ডাক দিব। আমরা যারা এবার ফুটবাতি যা, আমরা কি মাস্টার কইতাম পারা? এবারতে বয়সে যারা বড় অথবা হোমান্যা, তারা কইতে পারবো মাস্টার। আর আমরা কন লাগবো কিতা? সিদ্দিকুর রহমান স্যার। আজকের ওয়াইজ যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি দেরি করে এবার লম্বা সময় পেয়েছি। আমার নতুন বেআই, আবার আমরা বেআই হয়েছে। আগে আছিল শুধু ফুফাতো ভাই, এখন ফুফাতো ভাই প্লাস বেআই। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মাওলানা জাহাঙ্গীর আলম সরকার, ভাইস প্রিন্সিপাল বাগড়া
ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, বিপাড়া, কুমিল্লা। ওয়াইজদের ভিতরে নাম আছে হযরত মাওলানা কারি আব্দুর রহমান, আমার আদরের ধন, আমার ছাত্র আব্দুর রহমান, হযরত মাওলানা আমজাদ হুসাইন, মাশাআল্লাহ, পূর্ব চণ্ডীপুর মাদ্রাসার সম্মানিত শিক্ষক, হযরত মাওলানা মনিরুল ইসলাম, আমাদের এখানেই ছোট থেকে বড় হয়েছে, মনিরে এখন ওয়াজ হয়েছে, শামপুর আবার চাকরিও করে। বিশেষ বক্তা আমার আদরের ধন, কলিজার টুকরা, আমার সার্বক্ষণিক সফর সঙ্গী, আমার হৃদয়ের মনে কোথায় যার বাস, হযরত মাওলানা ওয়ালিউল্লাহ বারী, মুআল্লিম নাগাইশ দরবার শরীফ এবং ট্রেজারার নাগাইশ দরবার শরীফ, অর্থ সম্পাদক। উপস্থিত আছেন আমার আদরের ধন, নাগাইশ দরবারের মাজলিসে শুরার সদস্য জনাব হযরত মাওলানা কারি সুলাইমান। উপস্থিত প্রিয় পরিচালক আমার আরেক আদরের ধন মোহাম্মদ শফিউল্লাহ। তো সবারই তো আমি এই বাড়ির চিনি, সুলতান হেন বইয়ারিছে, তারপরে গিয়া ইয়া আছে জিলানি, এবারে হান্নান বাইকো, আরে এবারের কথা মনে হইলে বিয়ার কথা মনে হয়, এবারে লুঙ্গি টুঙ্গি উসাইয়া ফাইলার মুখ বানত। রহিম ভাই, রহিম ভাই কো, রহিম ভাই কো, এই রহিম ভাই এবারে দেখলে ফুল ফিটার কথা মনে হয়। কি দিন গেছে কেন, এবারে ফাইলার মুখ বান্ধনের ভিতরে এক্সপার্ট আছিল, আমরা চারিগুলো গুল হইয়া বইয়া থাকতাম, এবারে আবার ভাঙ্গা ভেঙ্গে এটা দিয়া দিত, এরকম এটা দিয়া। আপনার রহিম ভাই আরো মার্শাল্লাহ জাকিরাই পড়ছে, মনে করছে নামটি কনের বালা জায়গায় পরে দিয়ে আর কয় না, না কয় আমরা জাকিরে। হ্যাঁ, মারহাবা বলেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আদরের জাকির মেম্বার, আল্লাহ যেন তার যোগ্যতা বাড়াইয়া মেম্বরেতে যেন তার চেয়ারম্যান বানাই দেয়। যোগ্যতা মানে কি বেশি করে যেন কম খাইতে পারে নাকি, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। বন্ধুগণ, আমরা অনেক কথা শুনেছি, লম্বা সময় আমি কথা বলবো না। অনেক মানুষ এখনো দাঁড়িয়ে আছেন, লোকজন আসতেছেন, তো মাইকের আওয়াজ শুনে অনেকে বাড়িঘর থেকে রওনা দিছে, দোকান, হ্যাঁ ঠিক আছে সাউন্ড হবে, বাড়ানো যাবে না, বাড়াইলে কেরকিরি দেয়, ক্ষতি হয়। আমি ওই লরি যে ওখান থেকে আর লড়তাম না। হ্যাঁ, এই কাছে কইলা করে দেখবেন, শুনবেন আপনারা যারা আমরা এই বাড়িওয়ালা যারা আছো, তোমরা এখন সকলে মেহমান হইয়া বইয়া থাকলে তেন শাড়ি বিছাই দেয় কেটা, শাড়ি আর নাই নাকি, শাড়ি থাকলে শাড়ি না, শাড়ি থাকলে লাগবে তো, জায়গা থাকলে না, এগুলো দেখি খুললা লাও যাবো, তাহলে পর্দাটা খুললা দাও, ডেকোরেটর হেগুল দেওয়ার জায়গা নাই তো আর আছে, আছে। আচ্ছা, এই যারার সামনে জায়গা আছে, ফিলুইয়াফানা না করে কোথাও জায়গা দেন, সকল ফিলুইয়াফানা করে না, আইয়া নো সামনে সামনে আইয়া বল, হ্যাঁ লড়াচড়া করো না। এটা কি তৌফিক ভাইয়ে, আপনি চাইতেন না বল, পুলিশের লোক চাইতে গেলে খবর আছে, হাফটা ফিটা পড়ে, কোন যান এবার কারে কোন যা লইয়া পড়ে, কোন যান তৌফিক ভাই আপনি বইয়ে থাকেন, আমরা বনের লাইন করতে আসি। হ্যাঁ, তৌফিক ভাইয়ে, আরে ব্রাহ্মণবাড়িয়া যে মাহফিল যায়, এবার আইয়া বইয়া থাকে রে, রক্তের টান, মারহাবা বলো না কেন, এরে সম্পর্ক, এরে মনুষ্যত্ব, আমিন কও। তাই আমরা সবাই আওয়াজ করে দোক না, তুললা দোক, বাতাস টাতাস হইব, ঠান্ডা গরম পড়ছে তো, হ্যাঁ তুললা দোক, জাগা হইলইব না হইলে নাই, তুললা দাও। আচ্ছা, আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার, করব কার, করে যাব কার, লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের ভিতরে সুন্দর করে বলে দিলেন, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহর যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ
বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষের মতো হঠাৎ করে বলে একরকম করে আর একরকম, যা বলে তা করে না, যা করে তা বলে না। এটা হলো মানুষের স্বভাব। কিন্তু আল্লাহ যা বলেন তাই করে দেন। কে খুশি হইল বেজার হইল, এই জন্য আল্লাহর বিধান আল্লাহ লঙ্ঘন করেন না। বলেন সুবহানাল্লাহ। এই এই ছেলেটাকে বসাও তো। এটা কে? এই ছেলে, এটা কি? তার কইতে পারো না? এই কথা শুনছ তুই? এটা কি? থাক। হ্যাঁ ছেলে, ওইটা কি? তোরে ডাকতেছি না আমি? এটা কি? সবাই কনা আমি ওই ছেলেটার আমি ডাকলাম, তাই ফিরেও চাইতো না। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এখন কথা বলতেছেন কেন? মাহফিল বসেন, সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সুন্দরভাবে তাই করে দেন। আল্লাহর অন্তরে অনেক মায়া। খেয়াল করেন, কথা বললেন না? ছেলে, কথা বলো না, কেউ মুরব্বীরা কথা বললেন না। মন দিয়ে শুনেন। এদিকে জায়গা থাকলে বাড়াই দাও, বসাই দাও। চেয়ারগুলো একটু ওইদিকে পেছনে সরাই দেন। আহা, কথা বলতেছো কেন? কথা বলার তো দরকার নাই। এটা বিছানা করে দাও। লোকজন আসতেছে, আরো আসবে ইনশাআল্লাহ। সবাই আসতেছে, অনেক দিন হয় কাছাকাছি আসা হয় না তো। অলুয়া খন্দকার বাইক কদিন আগে আসলাম, সেই সময়ও এরম বোয়া লইয়া ফিটাফিটির বাহি আছে। মন্নার ফুড়ো মাসাল্লাহ খেলার মাঠও তো কেয়ামত হয়ে গেছে, এটা তো কইয়া লাভে নাই। আমিন কর। এখন কথা বললেন না, বসাই দেন। আহারে, কথা কয় কেন লোকগুলা? তারটা উঠাই দেন, উঠাইয়া বেঁধে দেন উপরে। ওই যে ওই দিক দিয়ে উঠাই দেন। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, তোমরা বসো। মুখে মুখে কথা কয় বোকার মতো। চাটি না থাকলে যেখানে চাটি আছে ওইখানে গিয়ে বসো। এটা কথা কইলো, চাটি নেই তো, যেখানে চাটি আছে হ্যাঁ না যাবি। বাচ্চাটা বসাই দাও। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কেউ দয়া করে কেউ কথা বললেন না, একটু সুযোগ দেন আমাকে। যেহেতু লোকজন জায়গা অনুযায়ী আমাদের বেশি হয়ে গেছে, তাদেরকে কর্তৃপক্ষ ব্যবস্থা করতেছে, ছেলেরা অনেক কষ্ট করতেছে বসাই দেওয়ার জন্য। আপনারা দয়া করে বিরক্ত করেন না। আহা, কেউ কথা বলতে দিয়েন না। পাশে যারা আছেন বুঝের মানুষ, তারা অন্য। আচ্ছা ঠিক আছে, সামনের বছর এটা আমরা বুঝ কইরা আর একটু বড় করে যেন করা যায়। এটা হলো আল্লাহর রহমতের বৃষ্টি যখন হয়, আপনি গ্লাস দিলে গ্লাস ভরে, বদনা দিলে বদনা ভরে, বালতি দিলে বালতি ভরে, ড্রাম দিলে ড্রাম ভরে, বাইয়া সাইয়া পড়ে। এটা হলো আল্লাহর রহমতের কোনো সীমা না। সুবহানাল্লাহ না কেন? তাইলে বোঝা গেল এতদিন শুরু করছে, শুরু হয়েছে, তখন বড় করছে, আরও বাড়ছে। তো সামনের বছর আরে কেমনে করণ যায়, তারা বাড়িওয়ালা বইয়া
এই মাহফিলের পরে আমিও সবাই নিয়ে একটু বসবো, পরামর্শ আছে জরুরি। জাকিরেও থাক্য, তুমি মনে করো এই বাড়ি হলো এ মনে করে থাক্য। হ্যাঁ, তো যেহেতু সমাজের প্রতিনিধি তোমার দরকার আছে, হ্যাঁ, আমরা সবাই মিলে পরামর্শ করব মাহফিলের পরে, সিদ্দিক কাকু সহ। এটা পরে হবে কিভাবে আরও সামনের দিকে সুন্দর করা যায়, যুগে যুগে কেমনে আরও সুন্দর একটা পরিবেশ করা যায়, এটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। আর কথা কইয়েন না। হ্যাঁ, দুনিয়ার ভিতরে মানুষের প্রতি সবচেয়ে মায়া বেশি যার, তিনি হলেন আল্লাহ। তিনি কে? তিনি হলেন আল্লাহ। আপনি মনে করেন আপনার মার মায়া বেশি, আপনার জন্য না। আপনার মায়ের মায়া আর আল্লাহর মায়া আকাশ পাতাল পার্থক্য। মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? 100 ভাগ কইরা। এই আমজাদ ঘুরে বসো, আমার দিকে ঘুরে বসো, হাইবে ঘুরে বল। তো 100 ভাগ কইরা মায়াডারে 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রাখা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কথা কন না, তোর ইচ্ছা একজনের পর একজন। আর এবারে শুনে না, এবারে নিজে তো শুনে না কথা, শুনে না তো, এবারে মাইক বিচারি কিন্তু। হ্যাঁ, সবাই করা আমিন। সাউন্ড কি বাড়াই দিলে বালা নি, কেরকিরি করে দিলে কি বালা? আমরা মজা করে শুনতে আসি, আস্তে আস্তে ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়া নাই। এমন না আমরা এখান থেকে গিয়ে সেটা সাহেব বাজারও যাই কেন, এর আমরা মনে হচ্ছে যে ফজরের আজানও দিতে পারি। এবার এলাকা বুঝ করে বাসের লোকে বইছে যে সকালবেলা যদি ফজর আজান দিয়া হেলান দিয়া বইয়ে দিয়ে বালা, এটা বুদ্ধিমান লোক। মার হাবা কন। তো সবচেয়ে বেশি মায়া আমাদের জন্য, বান্দার জন্য কার? সবাই জোরে কন, কার? আমার আম্মার, আমার আব্বার, আমার জন্য যত মায়া, এর চাইতে অনেক বেশি, কোটি কোটি গুণ বেশি মায়া আল্লাহ। মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। 1 ভাগ মায়াকে আবার 100 ভাগ করেছেন। ওই 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতরে দিছেন। এবার চিন্তা করেন, প্রথমে মায়াডারে করছে 100 ভাগ, 99 ভাগ আল্লাহর। যে 1 ভাগ ছিল এইডারে করছে আবার 100 ভাগ, এইডার আবার 99 ভাগ আলগা কইরা যে 1 ভাগ, তইলে 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ। এটা সমস্ত মাখলুকাতরে আল্লাহ দিছে। আমার মনে হয় ফসা দিয়া নিছে রে। এই ফসাটায় তো আমরার মায়েরা সহ্য করতে পারছে না। আম্মা কইয়া যখন ফুতে ডাক দেয়, এবিরি কাজকর্ম হালাইয়া, ডেক দেখছি হালাইয়া, চুলাত আগুন হালাইয়া, দৌড় দিয়া গিয়া ফুতের আঞ্জা দিয়া দৌড়া কুলো লইয়া লায়, ঠিক কিনা? এদুরা পাইয়া মার যদি এইরকম লাগে, তাহলে যেই আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে, বান্দায় যখন একটা আল্লাহ কইয়া ডাকটা দেয়, ডাক্তার লগে লগে আল্লাহর কলজারা এইরকম মায়ায় বইরা টান দিয়া বান্দারে কুদরতি কুলের ভিতরে উঠাই না। সুবহানাল্লাহ। খালি আপনি একটা ডাকে তো আমরা দিতাম পারলাম না। আল্লাহ কয়ে তো ডাকটাও দিতাম পারি না, মায়া করে ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি। আল্লাহ কয় অনি আস্তা চিপলা কর, বান্দা তুই আমারে ডাক দে, আমি জবাব দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? 2 জন মানুষের লোক আল্লাহ খুব রাগ হয়। কয়জন? 2 জন। কয়জন? 2 জন। 2 জনের লোক আল্লাহ খুব রাগ। একজন হইল যে আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে চায় না। তাই মনে করে মেহনত করাম, দেহা পাই আমি খাইয়া হইতালাম, আর যদি আল্লাহর লোকের কথা কয় আমি করতাম না। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষের রাগ হয়, চাইলে রাগ হয়। যেমন জাকির মেম্বার, হ্যাঁ, আপনি যদি প্রত্যেক দিন ইয়া করেন, জাকির আমরা রাস্তাটা কুদরে ইয়া করে, জাকির ইয়া করেন ফহির ভাতটা দিয়ে কুদরে, জাকির কবরস্থান হেগুলো দিয়ে কুদুর বান্ধা দিয়ে, জাকির আমি এটা কলস লাগাইছি। কদিন পরে পরে তোমরা একদিন একটা করে ইয়েগুলো জাকিরের সাথে উঠতে যাবো। কারণ প্রত্যেক দিন একটা লোকের কাছে চাইলে করতে দিব করতে, তখন মানুষ এই তার রাগ হইয়া যে, হ্যাঁ আমি কি গাছ লাগাইছি টিহা, তোমরা আমার মেম্বার বানাইছি, একটা ইয়া পাইছো না। তো এটা স্বাভাবিক, সেতুইটা যে গন্ডা স্বাভাবিক। কিন্তু আল্লাহর কাছে না চাইলে, আমরা দুনিয়ার মানুষের কাছে গিয়ে চাইলে রাগ হয়। কি আল্লাহ এটা সুবহানাল্লাহ নাকি রে? আর আল্লাহর কাছে গিয়ে না চাইলে রাগ।
পার্থক্যটা দেখছেন নি? আকাশ পাতাল পার্থক্য। দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আল্লাহর কাছে না চাইলে রাগ হয়। আল্লাহ কয় চাও না কে রে? আমার কি টেহা পয়সার কোনো দরকার আছে? আমার কি বিবি বাচ্চা আছে? আমার কি বাড়ি ঘরের দরকার আছে? আমার তো খানা দানার দরকার নাই, আমি নিজেও খাই না, আমার বউ বাচ্চাও নাই, খাওয়ানো লাগে না। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, অর্থাৎ ওনার আব্বা আম্মা নাই, উনি কাউকে জন্ম দেয় নাই, অর্থাৎ ওনার ছেলে মেয়ে নাই। দেখছেন কি আল্লাহ এটা? আব্বা আম্মাও নাই, জিফুতও নাই, তো টেহা পয়সা দেওয়া কিতা করবো? জিফুত থাকবো করতে, বউ তো নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবাহের চাইতে ঊর্ধ্বে। সুবহানাল্লাহ কয় না? কি আল্লাহ রে! এই আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়, বান্দা আমি তো তোমারে চাই কইছি চাইতা চাও না কে রে? তুমি চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। আপনি যা চাইবেন, আজ একটা নতুন কথা না, এটা পুরান কথা, হয়তো আপনারা শুনছেন না। আপনি যা চাইবেন, যত দোয়া দুনিয়াতে করবেন, সব দোয়া আপনার কবুল। আপনি আছে যে এত দোয়া যে করলাম তো সব দিক কবুল হইলে তো আমরা তো এতদিনে অনেক কিছু জীবনের কথা, এই জিরুনের পাত্র তো আর কেউ ক্ষেত্রাহনের কথা না। আমি যত চাইছি আল্লাহর কাছে কেন, তো অহন দিয়ে অনেকের ক্ষেত রয়েছে, তো এরা আমার দোয়া না বিলে কবুল হুজুরে দি কয়, তো ক্ষেত দিয়ে অন্য নামে রয়েছে, আমার নামে দিয়ে সকল দিয়ে আইলো না। আমি তো কতবারে চাইয়া কইছি সবজি ক্ষেত যদি আমার হইতো রে। তো এইরকম কত চাইয়া দহিন ফেল চাইয়া পশ্চিম ফেল চাইয়া কত কইলাম, তো হুজুরের দি কয় দোয়া বিলে কবুল, তো কবুল দিয়ে হইল না, ওইছে দোয়া কবুল হইছে, তুমি টের পাইছ না? ও বাবা, দোয়া কবুল হয় 3 ভাগে। তুমি যত দোয়া দুনিয়াতে করো, তোমার দোয়াটি 3 ভাগে কবুল হয়। 1 নম্বরে জাগাত কবুল। ওকে এখনো কইছ, এখনো কইছ, এখনো কবুল, এখনো কইছ, এখনো কবুল। ওখানে বাড়ো সুবহানাল্লাহ কইতেন না? তখন যদি আপনারা কোন যে হুজুর একটা উদাহরণ দেনছেন, যেটা মাডো কবুল হয়েছে জীবনে, কোনটা কুহনো কোন জায়গাতে এই দোয়াটা কবুল হয়েছে আমরা কুদুর কন, অহন কইলে দেখবেন মনে পড়ে যাবো গা। আগে আমরা দেশের ডিপ মেশিন সেলু মেশিন আসিল না, খালের পানির উপরে, নদীর পানির উপরে, পুকুরের পানির উপরে আমরা তারা নির্ভর করে চাষাবাদ করছে। এইরকমও বছর গেছে পুরা বছর মেঘ নাই, মেঘ না থাকার কারণে তখন হগলে মিল্লা মিটিং করছে। জৈনপুরের ফিরসাব হুজুর, সোনাকান্দার হুজুর, ওই নাগাইশের হুজুর, ফসিংয়ের হুজুর, আইনা সেটা তারা দোয়া করতো মাঠের ভিতরে। তো হেতারা আবার কইয়া দিত দোয়া যেদিন হইব এই দিন ডেহা চাইল না, দোয়ার পরে ডেহারে সারবা যেন গাইয়ের দুধ খাইতে পারে। বাচ্চা যারার মা, এ বাচ্চারা মায় বাচ্চারে দুধ খাওয়াইয়েন না, এরকম কইতো। একটু বাড়াইছো বাইকটা, তো আজকা যেমন একটু বাইরে উঠলো যেমন, আচ্ছা অসুবিধা নেই, একটু বাড়ানোর লেগে আমিও চাইছিলাম। হ্যাঁ, মার হাবা কন, জোরে কন। তো ওই যেই কথাটা কইতাম ইসলাম কই এলতাম নেই, এই কইয়া হুজুররা কয়ে দিত আজ কি তোমরা দোয়া করাইবা? কয় হ। কয় তো দোয়া করাইলে এই দিন তোমরা বাচ্চারা যেন দুধ টুধ না খাওয়ায়, মায়েরা দেহা যেন না সারে, গাভী যেন রক্ষা দেয় বাইন্দা, তোমরাও সবাই কেউ কিছু খাইবা না, রোজা রেখা মাডো আইবা। তো মাডো গিয়া সেটা এটার এস্তেস্কার নামাজ। কিসের নামাজ? এস্তেস্কার নামাজ, অর্থাৎ দৃষ্টি প্রার্থনার নামাজ। তো এমনি হুজুররা উল্টাই হাত দিয়া, এটা হাদিসে আছে, তখন তারা নামাজ সুবহানাল্লাহ না কেন এই রইদের ভিতরে ছাতি মাতি সারা এই ফিরসা হুজুর আইতো, আইয়া সেটা হগলে লইয়া নামাজ পড়া দোয়া করতো। এইরকম অনেক জায়গার ঘটনা ঘটছে যে দোয়ার অবস্থায় মেঘে বিজ্জা চুপ চুপ ইয়া হগলে বাঁধ গেছে। ঠিক কিনা? ওইসেনি এরম ওইসেনি, হ্যাঁ ওইসেনি এরম ওইসেনি। অহনের ফলা পাইনে কইতে পারতা না, আগে দিয়েছে মুরব্বীরা কইতে পারবো। মার হাবা কন্যা কেন? একটা কথা মনে পড়ছে, এটা কি কইলে চা, এই যে এইরকম দোয়া যে হইব, এই দোয়ার ভিতরে দিয়া ফলাই গিয়া মারে কয় আম্মা এ ছাতিটা দরকার, এই ঠান্ডা রোদের ভিতরে তুই ছাতি দিয়ে কিতা করবি? কয় আম্মা দাও ইয়া ছাতি দরকার আছে। আরে ছাতি দিয়ে কিতা করবি তুই? কয় আম্মা আমার না ব্যাগের ফটা ফললে ঠান্ডা লই আলায়, তো আজ তো দোয়া হইব, তো দোয়ার হইলে তো ম্যাগ হইব, তো ম্যাগ হইলে আমি ভিজা আইতাম গেলে যদি আমার জরুরিটা গিয়া এর লেগে আইতার সময় যেন ছাতিটা দিয়ে আইতাম পারি। ছাতি সুবহানাল্লাহ। কি কনফিডেন্স, ওভার কনফিডেন্স, কি বিশ্বাস, কি অনুভূতি! দোয়া তো করবে, কবুল তো হবেই, বৃষ্টি হবেই, এতে কোনো সন্দেহ নাই। এর লেগে ফুতে বাঁচতে যাইতে ছাতি লইয়া যাইতে আছে। সুবহানাল্লাহ। আমরা তো বিশ্বাসও নষ্ট হয়ে গেছে গা। আমরা চাই কেমনে
আল্লাহ ইয়া ইয়া দিলে দিও, ইয়া তো দিলে দিও, তো আল্লাহ কাছে নিলে নিস। এইটা বর্বর আমার কাছে চাওয়া, তো আল্লাহ দিব কেমনে? বর্বরার মতো চাইলে আল্লাহ কেমনে দিব? কেন ইয়া যাকে চাইতে হইব আদবের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিশ্বাস লইয়া। আল্লাহ ও তোমার কাছে চাইলাম, তো তুমি যদি না দাও, আমরা কি আরেকটা আল্লাহ আছে? কথা কায়দা আছে না? কায়দা থালাই দিতে হইব না আল্লাহ। সবাই ভালো কেন তো বান্দায় কানতে আছে। রাবেয়া বসরি, আহারে নাম শুনছেন না আপনারা? এই রাবেয়া বসরি সারাটা দিন মানুষের কাম করতো, দাসিয়া ছিল তো, মানুষের বাইত কাম করতো। রাবেয়া বসরি সারাদিন কাম করিয়া হারুন ভাইছে বুঝলাম, আসেন সামনে আসেন, হুজুরের জায়গা দেখ সামনে, আমিন কর। আরে সামনে নাইবেন আপনি, হ্যাঁ অসুবিধা না, সময় নষ্ট করেন না, আমিন কর। মাশাআল্লাহ আমাদের বরভাঙ্গাইনা মাদ্রাসার সুপার আমরা দুলাভাই, দুলাভাই কেমনে ওই ফান্ডুগড়ের ফেসে, তো ওই উনিও আইসি ইনশাআল্লাহ। মার হাবা কন্যা কেন? দুলাভাই কইলে সুবিধা আছে, আপনি যখন একজনের দুলাভাই ডেকে নেবেন তার কোনি দিয়ে লইয়া পড়তেন পারবেন। হ্যাঁ মমুল সিং এই কেউ বলছে তো ফলাফানি দুলাভাই রেখে পানি হালাই কি চালাইছে না করতে। তো পরে থেকে গিয়ে হৌরের কাছে বিচার দিছে, এই ফলাফানি আমার কইনেছে, কই কিতা কইয়া কইনেছে, কই দুলাভাই কইয়া, তো সালারা দুলাভাই কইনেছে, আমি কিতা করাম কইয়া আবার আটতে পাইতেছে বিচার কাইতে, বিচার জাগাত কাটতি। এবার হাবা কর না কেন? তো যেই কথাটা কইতাম ইসলাম, কোন কথাটা কইতাম ইসলাম? হ্যাঁ রাবিয়া, তোমার থ্যাংক ইউ। এরকম দুই চারজন লোক থাকার লাগে কথা মনোরা হনের লেগে। রাবিয়া বসরি সারাটা দিন মানুষের ঘরে কাম কইরা মাইত্রের যখন হয়েছে, সকলে যখন আরে বাচ্চাটা এটা কাটে না এর লাগিয়ে তো ফিসা বাবা কথা করছা, মার হাবা কর। তখন এই রাবেয়া বসরি মাইদ্রে তুইটা কিতা কইতা আল্লাহর লগে শুনেন, আমি এটা পইড়া আমার এমন কান্না আইছে, কি কায়দার কথা, আল্লাহ না দিয়া যাইব কু, এমনি দিত চায়, আরো কি কায়দা করে আল্লাহ ধরছে, আল্লাহরে ধরছে। রাবেয়া কয়, কি কয় শুনেন, আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো জিগাইতা পারো, আমি দিনদি তোমারে একবারও ডাক দিলাম না, অহন রাইতের বেলা ডাকতে আসি কিরে ডাকে কইয়া লই, দিন হগলে তো তোমারে ডাকে, আমার কাছে সবার ভিড়ের ভিতরে গিয়া ডাক দিতে ভাল লাগে না, গিয়া আমি ধুম ধরে বইয়া রইছি, হগলে কোন সময় ঘুমাই সারে তোমারে যেন একলা একলা পা। কথা বুঝুন কি তা কথা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি দিন মানুষের বিরত তোমারে ডাক দিয়া মজা পাই না, সবাই তোমারে ডাকে, আমার ভাল লাগিলে এটা তোমার লগে আলগা দুইটা কথা কয়াম, এটার লাগে সারা দিন অপেক্ষা করছি কোম্বালা রাইত হইব, কোন সময় সবাই ঘুমাই সারব, এখন তো হগলে ঘুমায়। আমি গুড়া দিয়া চাইছি, পাখিগুলা পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল করে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, আমি দেখছি কেউ জাগনা নাই, তুমি তো ঘুমাওই না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি ঘুমাও না, তুমি জোড়াও না, আর আমি গিয়া তোমার আশায় বইয়া রইছি। এখন আল্লাহ সবাই ঘুমায়, তুমি গিয়া ঘুমাও না, আর আমি গিয়ে ইচ্ছা করে বইয়া রইছি তোমার আশায়। এখন তোমারে ডাক দিতাম লইলে মাইদে দিয়ে আর কেউ ডাক দিতে পারবে না, এখন শুধু আমি আর তুমি, সুবহানাল্লাহ, এখন শুধু তুমি আর আমি, বাধা দেউন নাই, ডাক দেউন নাই, আমি কথা কয়াম তুমি শুনবা, আবার তুমি কইবা আমি শুনাম। অন্য সময় তো সবাই ডাকে, তুমি চারিদিকে সাউন্ড লাগে, এখন শুধু তুমি আমার দিকে চাইয়া থাকবা, আমিও তোমার দিকে চাইয়া থাকাম। তোমারে আমি একটা কথা কই আল্লাহ, তুমি আমি খেয়াল করে দেখলাম আমার ধর সাউন্ডের জায়গা নাই, আমার একটা জায়গাও নাই সাউন্ডের, আমি অনেক চিন্তা করে দেখছি, তুমি ছাড়া সাউন্ডের আমার জায়গা নাই, কিন্তু আমি ছাড়া তোমারে ডাকুন্যা আছে,
আমি ছাড়াও কত মানুষে তোমারে ডাকে, কিন্তু তুমি ছাড়া আমার আর ডাকার একটা জায়গাও নাই। তুমি যদি ফিরাইয়া দাও তাহলে আমার একটা জায়গা দেখাই দাও, আমি কার কাছে কইতাম? আমার তো আর জায়গা নাই। সুবহানাল্লাহ, আমার তো আর জায়গা নাই, একটাই জায়গা। তুমি হয় দিবা, না হইলে জায়গা দেখাই দিবা। আমার তো আর জায়গায় নাই, দিলে তুমি এটাও লাগবো। আমার চাওয়ার মতো আর জায়গা না। আমি কার কাছে চাইতাম? কার কাছে কইতাম? আমি আনন্দের কথা কইলো তোমার লগে কই, দুঃখের কথা কইলো আমি তোমার লগে কই। কোনো কিছু দরকার লাগলে তোমারে জানাই। আমি কি জীবনে তোমারে কইছি নি আমারে জান্নাত দিও? জান্নাত যারা চায় তারারে দিয়া লাইও। আমার জান্নাত লাগতো না, আমি জীবনেও কইছি না তোমারে। আমি একদিনও কইছি না আমারে জান্নাত দিও। যারা জান্নাতের পাগল তারারে জান্নাত দিও, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তারারে জাহান্নাম থেকে বাঁচাইও। তো তুমি তো আমারে জিগাইবা আমি কিতা চাই। আমি জান্নাতও চিনি না, জাহান্নামও চিনি না। আমি চিনিয়ে তোমারে, আমি চাইও তোমারে। তুমি আমার হইও, আমারে তোমার বানাইও, এরপরে আমার আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু দরকার না। তুমি শুধু আমার হইও আর আমারে তোমার বানাইও, এরপর আমি কিচ্ছু চাইতাম না। জান্নাত জাহান্নাম আমি কোনো চিনিও না, বুঝিও না। আমার আল্লাহর দরকার। আমি জান্নাত দিয়া কিতা করাম, জাহান্নাম দিয়া কিতা করাম, এটা আমি চিনিও না, বুঝিও না, দরকারও নাই। এখন রাবেয়া যেমনে কান্দে, তৎকালীন জমানার পুরুষ আল্লাহর ওলি নাম হইল হাসান বসরি। এবার হুন্না লাইছে, ও হাসান বসরি, তোমার তো বালা কান্দুন্না একজন আছে, এবিডির নাম রাবেয়া। কাছে আমি একদিন কথা কয়াম, কেমনে কান্দে দেহি। গেছে রাবেয়ার বাইক, গিয়ে সেটা ডাক দিছে, রাবেয়া 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 গো। দাসী আইয়া কয়, রাবেয়ারে ডাকাডাকি কইলেন না, নামাজ পড়তে আছে। এবিডি রাইতেও নামাজ পড়ে, দিনও নামাজ পড়ে। অবশ্যই এবিডি জান্নাতে বাঁচত, জাহান্নামতে বাঁচত চায়, জান্নাতও যাইতো চায়। এবিডি নামাজ শেষ হইলেও কইও কথা শুনতো। নামাজ শেষ হইছে পরে দাসী আইয়া কয়, নামাজ শেষ হইছে কিতা কইবেন? কইতেন কইছে, কয় মনে করছে বুঝি না। এবিডি জান্নাতের প্রেমও পড়ছে, এর লেগে বেশি বেশি নামাজ পড়া জান্নাত চায়। রাবেয়া চিল্লান দেয়া কয়, যদি আমি জান্নাতের আশায় নামাজ পড়া থাকি, জান্নাত যেন আমার জন্য হারাম হয়ে যায়। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি যদি নামাজ পড়া থাকি, জাহান্নাম যেন আমার জন্য ওয়াজিব হয়ে যায়। হাসান বসরি জিব্বাত কামড় দিয়া লেছিল, কথাটা কিতা গেল বেরিয়ে বুঝা কইছে নি, জাহান্নামে গিয়া কে বেরি থাকতে পারবো নি। এবার হাসান বসরি জিগা, রাবেয়া গো, ও রাবেয়া, তুমি জান্নাত থেকে বাঁচতে চাইতে চাও না, জাহান্নাম থেকে বাঁচতে চাও না, তো কিতা চাও? তা আল্লাহ যেহেন দেয় এই ডে চাই। কয় মনে করো আল্লাহ জাহান্নাম দিল, তো কিতা করবা? কয় জাহান্নাম দিলে জাহান্নামও যাই গাম, যাওয়ার সময় শুধু ডাক দিয়ে একটা কথা কইয়া যায়, আল্লাহ তুমি যে আমারে জাহান্নামও দিতাছ, হ্যাঁ কইলাম তুমি আমার লগে থাহন লাগবো। আমার আল্লাহ যদি আমার লগে থাকে রে, তখন জাহান্নামটা আমার জন্য জান্নাতের চাইতে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জান্নাত গিয়া যদি দেখি আল্লাহ নাই, এই জান্নাত দিয়ে আমি কি করাম? এই জান্নাত তো আমার দরকার নাই। কি ওজনের কথা, অনেক উপরের কথা। সুবহানাল্লাহ কইতেন না, অনেক দামি কথা। এটার নাম হইল মুমিন মুসলমান। দাদা আমরা কি দুনিয়ার জিনিসের লেগে পাগল নেই? আল্লাহ যদি আমার হইয়া যায় গিয়া, এবারে যা মন্দের তাও গিয়া, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। এরপরে কিতা করবো আল্লাহ, আল্লাহটা আল্লাহ বুঝবো, আমি চিন্তা করে লাভ কিতা? ঠিক নয় কথা? আরেকটা মনে পড়ছে, এটা কইলে তা রাজায় ঘোষণা দিছে, সাইড বউ রাজা, কয় বউ? আমার কথা কয় না, কয় বউ? সাইড বউয়ের ঘোষণা দিছে, আই সাইড বউয়ের দিকে আসো, আমি কোন সময় মইরা যাই, তোমরা কিছু জিনিসপত্র দিয়া যাই। সাইড বউ আইয়া খেয়ে রইছে। পরে রাজায় কয় যে এই রুমের ভিতরে যা আছে, রাজার খাস কামরা, সন্দুক টন্দুক, দলিল মলিল, সোনা দানা, দেহা পয়সা সব এই রুমের ভিতরে। রাজা সাইড বউরে নিয়ে দরজাটা বন্ধ করিয়া
কইতে আছে এই রুমটার ভিতরে যা যেটা এখন ধরতে পারবা এটা আমি তারে দিয়ালা। এখন বড় বউ দৌড় দিয়ে গিয়া দলিলের ফটলার হাত দিয়ে আনতে দিয়ে ধরে বইয়া রয়েছে। দলিলটা যদি আল্লাহ করে লইয়ে লইতাম পারি তো পাত্র দর কেউ ক্ষেত্রে থাকতো না, সব ধরে আমরা। তো এই কথা মনে করে বেডি গিয়া দলিল দিয়ে আমজা দিয়া ধরছে। আরেক বউ দৌড় দিয়া গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়ারা এটারে সন্দুকটার আঞ্জাতে ধরে রয়েছে। আরেক বউ দৌড় দিয়ে গিয়া সেটা মণিমুক্তা যেটা রাখছে এটারে গিয়া সেটা আঞ্জা দিয়া ধরছে, ওই টেহা পয়সা যেটা রাখছে। তো এক বেডিয়ে ধরছে দলিল, আরেক বেডিয়ে ধরছে টেহা পয়সা, আরেক বেডিয়ে ধরছে সোনা দানা, সব ধরে সারছে। পরে সুডু বউটা সাংঘাতিক বুদ্ধিমতী, বেরিয়ে গিয়ে রাজার হাত ধরে রেখে দিবি। জাকির কি তার কোন লাগবে হেন তো ধুম ধরে বইয়া রয়েছে কীর্তন ডিব্বা জম কিতা কোন লাগবে হেন। তিন বউয়ের তিন ডান্ডা দিয়া ধরে রাখছে, আর সুডু বউয়ে রাজার হাতে ধরে পিছিয়ে ডেকে ঘেরে দিছে। রাজবর্ষকে বেহতারে না, তুমি অত ধরে খেলেছি করতে বেহতার হয়েছে, বেহতার হয়েছে একটা কিছু ধরবে না গিয়ে দৌড় দিয়া বেরিয়ে কান্দা দিছে। ডাক দেওয়া আসল না দৌড়া লাইছি। কয় কিতা? কয় এই যে দলির মালিক কেডা? কয় আমি। টেহার মালিক কেডা? কয় আমি। কয় সোনা দানার মালিক কেডা? কয় আমি। যে সব কিছুর মালিক আমি তারে দৌড়া লাইছি, আলগা আলগা একটা ধৈরা লাভ না। আলগা আলগা একটা একটা ধৈরা লাভ নাই। সে সবজির মালিক, যারে ধরলে সব পাওয়া যাইব। হ্যাঁ মূল জায়গা তার দিয়ে বইয়া রইছি না, মূল জায়গা তো তার দিয়ে বইয়া রইছি। মার হাবা কর না কেন? তো যদি রাজায় আমার হইয়াছে কি এর দলিল, কি এর টেহা, কি এর পয়সা, কি এর সোনা দানা, রাজার সবে তো আমার, ঠিক কিনা কও? আল্লাহ যদি আমার হইয়াছে কি এর ক্ষেত, কি এর টেহা, কি এর পয়সা, কি এর কি দোহান, কি এর ডাক্তারি, কি এর আলমারি, সবে তো আমার। সবার আল্লাহ কেন কেন? ঠিক নিও। এখন আমরা কি আলগা আলগা চাই না আল্লাহরে চাই? আচ্ছা এই মূল কথাটা ইয়া করছি সব দিয়া ওখানে দেখবে আসলে মার হাবা কর না কেন? আল্লাহর নবী কয়, কেডায় কয়? আরে কথা কয় না, কেডায় কয়? আবার এই নবীত্ব হুন্না আবু হুরায়রা কয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি একদিন তার কাছে অনেক লোক বইয়া রয়েছে, এরকম আপনারা যেমনি বইয়া রয়েছেন, অনেক লোক সাইডুগুল দিয়া নবীরে ঘেরাও দিয়া বইয়া রয়েছে। নবীজি আবার ডাক দেয়া কয়, তোমরা যদি আমার 6টা জিনিসের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারো। কয়টা? কয়টা? তোমরা 6টা জিনিসের গ্যারান্টি যদি আমারে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। কয়টা? করে 6টা জিনিসের গ্যারান্টি দিবা। কয়টা? আজ 6টা জিনিস কিনা জানালার দরকার আছে নি রে? তাহলে আমরা যদি 6টা জিনিসের গ্যারান্টি দিয়া লাইতাম পারি রে, আল্লাহ নবী যদি জান্নাতের গ্যারান্টি লইয়া যাই গায়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। কোনো চিন্তার দরকার নাই, কোনো পেরেশানির দরকার নাই। তোমরা চিন্তা করো না, পেরেশানি কইরো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা হবা সফল কাম, তোমরা জিরুনের তারা হবা বিজয়ী। বোসা গাজীর বাড়ির মাহফিলে যারা আসছো, তোমরাই হবা সফল কাম, তোমরাই হবা বিজয়ী। তবে কি করতে হইব? ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ কইতেন না? উঠতেন না, কেউ উঠতে লইলে তারে বুঝাইয়া বয়াই দিয়েন। আমরা তো সকলের বুঝদার একরকম না। তে যদি বুঝতো মাহফিলটার ওজন কত, তারে যদি আপনি এমনি ফিরতেন উঠ উঠ উঠ, তে করলেন না অসম্ভব অসম্ভব অসম্ভব, ফিরলো আমি যাইতাম না, কারণ আমি মজা পাইয়াল। সুবহানাল্লাহ কয় না রে? তে উঠে খেলে মজা পাইছে না তো, তার সিট বুধ হইল রে। বাসের সিটের থেকে রুইছে গিয়া কেলা, তে সিটের মধ্যে যে বইছে সেগুল দিয়া বাঙ্গা রয়েছে, টিনের সিট যে কুদুর পরে পরে সিফা খেয়াল হচ্ছে।
ওই বাঙ্গাসি ফাটা দিয়া তার ইয়া গিয়া সামরা গিয়া ঢুকিয়া গিয়া তাই কথা বড় করে খেরিয়ে ভালা এই কথা কয়ে খেরুইলা। তা আমরা মাহফিলও নিশ্চয়ই কেউ সিফাত ফুটছে তে বোধ হইতেছে খেতে আসছে আন্দোলন তো এখন তো উডনের কথা না। নবীজি কয় এই দুনিয়ার ভিতরে জান্নাত বিচার চাওনি, জান্নাত চাওনি তো সাহাবারা কয় চাইতাম না গিরি কই যদি দুনিয়াতে জান্নাতও ঢুকতে চাও কই যেহেনো দেখবা যে কোরআন হাদিস আলাল অনুসরণ হইতেছে তুমি আডা উডা হালাই দিয়া গিয়া ভিতরে ঢুকতে বইয়া লাইও সব হারার লাগে জান না। এখান থেকে কিছু ফল টল খাইয়া এরপরে তুমি আস্তে কইরা বাড়ুইয়া, আর আগে বাড়ুইও না। তো এই যে আমরা তারা বাড়ুইতেছে তো মজা পাইছে না। তো যদি একবার মজা পাইতো হ্যাঁ তার মতো কথা কি কইলে তা ওই একটা যে হোর বাইত গেছে যাওয়ার ডরে বাইক প্রত্যেক দিন যাও এই যাও খাইতে খাইতে তার ভিতরটা বেড়ে টানা টানা হয়ে গেছে গাতা। তো এখন যাও দেখলে বমি বমি ভাব হইয়া যাই কেন এই যাও খাইতে খাইতে তে মনে করলো আচ্ছা চাই হোর বাই দিয়া চাইছেন কোনো বালাখানা আসেনি, হোর বাই দিয়া দেখে শুরু হয়েছে যাও দিয়ে ফইলাই দিছে কি তারা দেখে যাও দিছে না। তে তো যাও আর সিন্নি বুঝছে না, যাও আর সিন্নি দেখতে কি দুই রকম না একরকম রে। তে মনে করছে যাও আসলে সিন্নি নিহি খায়েঙ্গে কইয়া যে ঠেলা দিছে, ঠেলার লোক আঙ্গুলের মাথাত কুদুর লাগিয়া গেছে। তা কই দেখিছেন যাওটা কিরকম হয়েছে, মুহ দিয়া দেহে সিন্নি অহন তো কইতেও পারে না, নিহি খায়েঙ্গে কইয়া লাইছে না, অহন তো কইতেও পারে না, আবার কুদুর দিয়া নেই কথা কন যায়, অহন তো নিহি খায়েঙ্গে কইয়া ঠেলা দিয়া লাইছে যে অহন তো কইতেও পারে না। ভাইও খুব খেয়াল কইরা বইয়েন এই নিহি খায়েঙ্গে সব মাহফিল এক মাহফিল মনে করেন না। 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি এই জাকির রে যেমনি তুমি কইরা কই থিংরি রে জাকির কই এমনি এমনি কই না তো। এতানটি বাড়ি যখন পয়লা জিরুইন শুরু করছে এতানটি বাড়ি দিয়া এই বাড়িটার দহিন দিয়া উত্তর বিটার ঘরটার মধ্যে বোয়াইয়া কত মুড়িয়া কিনা খাইছ কি মনে হচ্ছে রে হ্যাঁ তেল দিয়া মুড়ি দিয়া ইয়া দিয়া তারপরে গিয়া এই দহিন দিয়া খেতরার ভিতরে কত মাহফিল আমি করছি জাকির রাহন এই হাবলার থেকে তো জাকিরে তুই বইয়া রইছে ওহনে না তুমি হইছে মার হাবা কর না কেন কত মাহফিল করছে। আর জাকির এই এলাকা দিয়ে যেন মাহফিল হইতো পলাপাইন টলাপাইন লইয়া গিয়া সাইকেল মাইকেল ভানাস পড়াইয়া এই গিয়া বইয়া মার হাবা কর না কেন সব মাহফিল একরকম মনে করি না। 34টা বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে এই মাহফিলটাত কদম দিয়া মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। উঠতো না এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না, কারণ তে তো বেবুজ বিচার হইব যারা লগে তুলছে তারা থাকতে তে উঠে কেমনি তাফনা তুফনা হালকা করে মেম্বর তো বইয়ে রাখছি বিচারের লেগিয়া যাতার লোক হতাইলে বা যে উঠতে লইব আর সকলবার একটা কেলেঙ্কারি হয়েছে কেন থাকে একটা লুকরে উঠতে দিবা না। পেশাব টেশাব তাও এখন বন্ধ বুঝলাম আমিন বলো জুড়ে আরো জুড়ে। কারণ চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে বাইন্দা ফিটটা আড়া দিয়া চামিচ দিয়ে আগ করাইয়া খাইলেও মিঠা, ঠিক নিও। চিনি এমন একটা জিনিস কেউ যদি ইচ্ছা করে খায় এটাও মিঠা লাগে, কেউ এটা যদি বাইন্দা ফালার লগে ফিসমোড়া বান দিয়ে হতাইয়া তা আগ করে না। তারে যদি এরকম দুই গুল দিয়ে দুইজনে সাফা দিয়া খিলাইয়া তারপরে চামিচ দিয়া আড়া দিয়া ফাঁক কইরা কদ্দুর যদি জিব্বাটার ভিতরে লাগাই দেওয়া যায় তিতা লাগে না মিঠা লাগে রে। বলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, কন্যাই খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস ইচ্ছা করে শুনলেও ফুকার, তারে বাইন্দা শোনাইলেও ফুকার, ঠিক আছে। সবাই বলো মার হাবা। ওই সিন্নির মতো নিহি খাইঙ্গে কইয়া যাও ঠেলা দিয়ে দিও না। কয়টা জিনিস না কি নবী রে সুবহানাল্লাহ কও। আল্লাহর নবী কয় যদি 6টা জিনিস আমার কাছে জামানত রাখতে পারো আমি জান্নাতের আমানতদারি নিলাম। তোমরা 6টা জিনিস আমারে দিবা। ব্যাংকেতে লোন তুলতে গেলে কিছু জিনিস আমার জামানত দেওয়ান লাগে, দলিল দেওয়ান লাগে, বাড়ির দলিল দেওয়ান লাগে, আর না হইলে তোমার ব্যাংকের তারা লোন দেয় না। ও মুসলমান আল্লাহর নবী কয় 6টা জিনিস আমারে দাও আমি তোমরারে জান্নাত দেম বুঝা লইও কিয়ামতের ময়দান আমার তে জান্নাত বুঝা নিও। সাহাবারা কইয়া রাসূল আল্লাহ তাড়াতাড়ি কোন 6টা জিনিস কিতা আমরারে কইয়া দেন আমরা সব দিয়ে আপনারা তো দিয়ালাম। কয় 1 নম্বরে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় কইরো। কয় ওয়াক্ত এই দিন এক বেড়ায় নাম কইলে চিন্তা লাগবেন কইতাম না
অনেক বড় একজন নেতা আমার লোকে খুব খাতির, কুমিল্লা শহরের। হ্যাঁ বেটা হুজুর, আমার যে ওয়াইফ 4 ওয়াক্ত নামাজ রেগুলার পড়ে। আমি 4 ওয়াক্ত পরে গেলে সহালে ঘুমায়, ডাক দিই না যদি সেটা কিছু কই আমার 4 ওয়াক্ত নামাজ রেগুলার পড়ে। আবার কই থাকো আমি হুজুর, আপনি আবার মনে করেন আমি নি 4 ওয়াক্ত, আমি না 5 ওয়াক্ত, আমি 5 ওয়াক্ত, আমি উঠি ফজরের টাইমে। তো এই আমরা বেরিয়ে ওই ঘরের বেরিয়ে বেরিয়ে উঠতে উঠতে দেরি হয়, তা আমি আবার ডাক দিই না। সিটটা কম মালা কিতা কই আলে বেরিয়ে তার মন বুঝন দেওয়া বড় মুশকিল, এর লেগে আমি আর ডাক দিই না। 4 ওয়াক্ত সবসময় পড়ে, 1 ওয়াক্ত হুজুর সবসময় পড়তে পারে না। আমি কেনা বুঝাইয়া হনাইয়া 5 ওয়াক্ত ফরান লাগবো, 1 ওয়াক্ত ফললে হইতো না। এবারে যদি ও এই একটা হাত আলগি দিয়া পানির মধ্যে ডুব দিয়ে দূর পর্যন্ত উদাম করে সেটা এমনি আলগি দিয়া রাখে, আর এমনি পানি ডুব দিয়ে সেটা আত্রা আর বীজ দেয় না। গোসল হয়েছে নি আমার কথা কোনো গোসল হয়েছে? ও ভাই, শৈলের শব্দ অঙ্গ ভিজাইয়া তেনা তেনা করে লাইছ, সাবান লাগাইয়া গৈসা মাজ্জা পরিষ্কার করে লাইছ রে, একটা তালগি দিয়া বইয়া রইছ। তোমার ফরজ গোসল আদায় হইছে না? একটা ফসম পরিমাণ জায়গা যদি সুখ না থাকে তাইলে তোমার ফরজ গোসল আদায় হবে না। এই জন্য আমরা বুঝাইয়া বুঝাইয়া সবসময় বেরিয়ে কইতে আসি, যারা আমার আম্মারা বইনারা শুনতে আছেন কান্ডা খাড়া কইরা শুনেন, আপনারা যে গোসল করেন যদি নেইল ফালিশ দিয়া গোসল করেন তাইলে কিন্তু আপনার ফরজ গোসল হইতো না। যেই সমস্ত আব্বারা চুলের ভিতরে কলপ দেন, দাড়ির ভিতরে কলপ দেন, এই কলপটা একটা কেমিক্যাল, এটা একটা আবরণ, তারা দিলে এটা দিয়া সেটা গোসল করলে ফরজ গোসল আদায় হইতো না। মেহেন্দি দিবেন কোনো সমস্যা নাই, মেহেন্দি দিয়া কালা মেহেন্দি পাওয়া যায়, কলবের মতো দেখতে দেখা যায়, এই কালা মেহেন্দি দিবেন আপনার ওয়াইফ যদি কালা চুল দেখতে পছন্দ করে। আর যদি দাড়ি কালা মেহেন্দি দিবেন, না হইলে এই মেহেন্দি দিবেন, লাল মেহেন্দি দিবেন, কিন্তু কখনো কলব দেওয়া যাবে না। কলব দিলে গোসল আদায় হয় না, ফরজ গোসল হয় না। তাহলে নেইল ফালিশ দিলে হইতো না। বেরিয়েতে যে কানের জিনিস পরে, মনে করেন 10 বছর হয়েছে কানের জিনিস পরছে, এই ছিদ্ররা অহন এটা দিয়া বালু জমে, ধুলা জমে। এই জন্য বেরিয়েতে যখন ফরজ গোসল করব কান্ডারে কাইট কইরা জিনিসটার এমনি ঘুরান দেওয়ান লাগবো, নাকটারে উবোধ কইরা নাক ফুলটা এমনি ঘুরান দেওয়ান লাগবো। আমরা দুলাভাইয়ের মতো যারা মোড়া বেড়ায় তারা গোসল করার সময় এরকম যারা ফ্যাডের মধ্যে বাস ফইরা থাকে তারা উল্টাইয়া উল্টাইয়া এরকম সিফার ভিতরে পানি ডুহান লাগবো। মরা অনেক বেড়াইতেছে, গোসল করার সময় টাইট কইরা লুঙ্গি ফিন্দা শীতের ভিতরে কোনো মতো একটা ডুব দিয়ে উঠাইয়া পড়ে, লুঙ্গিটা খুললা দেহে বাজে বাজে হুকনা রয়েছে, অয়নিও কাকু। সুতরাং এই বাজে বাজে যে হুকনা রয়েছে, এই শুকনা থাকার কারণে লুঙ্গিটা যেহেতু ভিজে না, যেমনে মন্দের এমনি বোঝা যায় চামড়াটাও ভিজে না। কারবার বুঝে হইনা করন কয়টা না? 1 নম্বরে কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত ছাইড়া দিলে ভালো হইব? হইব নি? জামানত হইব? জামানত হইতো না, পূর্ণাঙ্গ হবে না। অপূর্ণাঙ্গ দিয়া তোমার শর্ত পূরণ হবে না। তুমি নবীজিরে কিয়ামতের ময়দানে গিয়া করতে হইতো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নাগাইশের ফিরসা বুজুরের কথা হইন না, 6টা জিনিস আমানত রাখছিলাম জান্নাত কো। নবীজি কবে দেখি নামাজ দিয়ে বার করো, নামাজ বার করে দেয় সাইরুক্ত 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 সাইরুক্ত। নবীজি কো উড়িতা ফাঁসুক্ত না নামাজ তুমি তো সাইরুক্ত পড়ছো, কইয়া ইয়া শীত শর্ত পূরণ হইছে না, জান্নাত পাইতা না। নামাজের ব্যাপারে জীবনে অনেক ওয়াজ শুনছ, আজ নামাজের ব্যাপারে কোনো কথা কইতাম না, খালি একদূরে হুন্না রাখো, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হইব। 2 নম্বরে সাহাবারা জিগাই ইয়া রাসূলুল্লাহ বুঝি বুঝি 5 ওয়াক্ত নামাজ আমরা পড়াম, আপনার লগে ওয়াদা করলাম, আর বাহি 4টা কয়টা না? 6টা। কয় বাহি 5টা কন। কয় 2 নম্বর জাকাত দেওয়া। জাকাত 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 এই যে আমরা দেশের মানুষে জাকাত দেয় রমজান মাসও, এটা ভালো, এটা ভালো। কারণ 1 70 700 7,000 সাউমুলি আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর আমি স্বয়ং আল্লাহ রোজাদারের জন্য। সুবহানাল্লাহ। সর্বনিম্ন 1 70, 1 কত? 70। একটা সাজদা দিবা লগে লগে লেখা হইব 70টা সাজদা দিছে। সুবহানাল্লাহ। একটা টেহা দিবা লগে লগে লেখা হইব 70 টেহা দিছে। সুবহানাল্লাহ না?
এর লাগে রমজান মাসও জাকাত দিবেন সকলে হিসাব করিয়া। আমি অনেক রেজি গেছি, ভাই জাকাত দেননি, কই দিতাম না কি রে? আমি কই কি কবে জাকাত দিচ্ছেন আপনি? কই কি রে, সেই জন্য তো হগিন্নি বেড়িরে ভিক্ষা দিলাম না। হগিন্নি বেড়িরে ভিক্ষা দিছে, বড়াই বলে জাকাত দিচ্ছে। তার এমনি ফ্যানওয়ালা পড়তে সুবা যা দুইটা বুটবুটি শোটান দেখলি রে। আরে অসম্ভব, কি তারে কোনো থাকে, এটা কি তা করলো? তো সেই দিনে বিলে হগিন্নি বেড়িরে ভিক্ষা দিছে, এটা বিলে জাকাত। আরে জাকাত এটার নাম না রে, শোনো, জাকাত এটার নাম না। জাকাত কারে কয় আবার শিক্ষা লাও। তোমরা মনে করো 5 ভাই এক লগে থাহ, হয় ভাই অহনো তোমরা যুদ্ধ হইছ না। 5 ভাইয়ের বউয়ের শব্দি মিল্লা যত স্বর্ণ একখানো করবা, যদি একখানো তাও। আর যদি যুদাও তৈলে একখানো করার দরকার নাই। 5 ভাইয়ের স্বর্ণটি মিলাইয়াও যদি নেশাব পরিমাণ 7.5 ভরি হয়, খুব খেয়াল করে, যৌথ পরিবারে সবারটি মিললেও যদি 7.5 ভরি হয়, তাইলে এই ঘরটার ভিতরে জাকাত দেওয়ান লাগবো। যত ভরি হয়েছে এটার উপরে দাম দইরা শতকরা 2.5 টাকা। শতকরা কত? 100 টাকায় 2.5 টাকা তুমি জাকাত হিসাব কইরা বার কইরা। 500 হইলে 500, 1000 হইলে 1000, 1 লাখ হইলে 1000, 1 লাখ। আপনি যদি কোন হুজুর 3 টাকা দিয়া লাইতাম, তো তোমার 3 আছে দেখে না 3 দিবা, তোমার না থাকলে তো একবারে না দিবা। আছে 3 দিতে সমস্যা কি? কিন্তু আচ্ছা, একবার আমার 5টা ফুট মরে গেছে গা, খরচ কিতে আমার তো একজন মরছে না, তোমার আছে কয়জন? কয়েকজন। তোর কি 5 ফুট মরে গেছে? আমার তো 4 ফুট, 3 জন মরছে না। আরে আছে কয়জন? তো আছে তো একজন। তো তার মরলে একজনের না মরবো, তার আছে তো একজন, ঠিক নি রে? হ্যাঁ, বেড়ার 10-12 জন আছে, তো 5-6 জন তো মরবই। আছে তো বেড়ার 10-12 জন। তো তুমি 1 লাখ টাকা জাকাত দেবো, তুমি কয় কোটি টাকার মালিক হইছো পরে না 1 লাখ টাকা তোমার জাকাত আইছে, তো তুমি কমাই দাও। তুমি আল্লাহর কাছে কো, আল্লাহ আমি এত টাকা জাকাত দিতাম পারতাম না, তো আল্লাহকে বলতো কিছু টাকা লয়ে যাই, তো এটা দিয়ে রাজিও না। কিনে থাকে এটা তো রাজি হয় না, কমাইলে তো কইলে আর রাজি হয় না। আর যখন কয় 1 লাখ টাকা হলো, 3 টাকা কেমনে দিতাম, এই কথাটার লোক আরেকটা কথা কইতাম নি, এটা কথা কইলে সহজে বুঝ জ্বালাইবেন। আমি আমার মনে আছে, এই যে গত বন্যা পড়লো না, আরে কি কথা কয়ে গেলে বন্যা গেছে না কত, বন্যার সময় কিছু সাহায্য দেন। একটারে রেজি গেছি, আপনারা কয় ঘর? 7 ঘর। আমি এক বেটারে জিগাইছি আর কি, মুরব্বী বেটারে, আপনারা বাই কয় ঘর? আপনারা কয় হুজুর 7 ঘর। আমি 7 ঘর কেমন? আপনারা সবাই না বাহে ফুতে একখানো? না, কবে তো যুদ্ধ? তো আমি তো যুদ্ধ হইলে 6 ঘর হিসাবে 5 ফুট আপনার 5 ঘর, তো 7 ঘর হইলো কেমনি? 5 ফুট 5 ঘর, আমার বউয়ের 1 ঘর, আমার 1 ঘর। আমি আপনি কি বউয়ের লোকের জুতা ওই রাজ্য কবে থেকে তো জুতা আমরা কিতা পাইব? দুগলা মুড়ি পাইব, না হলে চিরা পাইব, না হলে 5 কেজি চাউল পাইব, বেড়ি রে বেড়ায় আলগা করে লাগে। 7 ঘর মিলেই তারা করো, তারা বাইট কয় করে? 7 ঘর। চিন্না রাখলাম, আপনারা চিন্না রাখলাম, আপনারা কিন্তু 7 ঘর। জি হুজুর আমরা 7 ঘর। বুঝা হইনা নিতেছেন তো? কয় 7 ঘর নিতে আসছি। গন্যা 7 ঘরে দিছি। আর কয়েক সপ্তাহ, 1 সপ্তাহ না 2 সপ্তাহ পরে আমি কইলাম ঘর ফিসে মসজিদে 500 টাকা করে দিবেন। সিদ্দিকা কো বুঝালাইছে রে, ঘর ফিসে কত? ওই হাজারে 7 ঘর ওলা মানে দিয়ে কয়েক ঘর, 1 ঘর কেমন দেখো 5 ফুট। আর আমরা জামাই বই আমরা সবাই মিলে দেখানো একজন। আমি কই নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা 1 ঘর। এমনি উদাম করে যে গেছি হুঞ্জিংলা দিয়ে ফটফাট করে তারা কত খিলসন যাইতো শিখবো। নেওয়ানের বেলা হইলে 7 ঘর, দেওয়ানের বেলা হইলে আল্লাহ জানেনি রে। আব্বা ধরা রাখাইবা হ্যাঁ নয় না, চালাকি কইর না, চালাকি কইর না। আল্লাহ জাকাত দিছে, সম্পদ থাকলে না জাকাত দিবা, তোমার এত চিন্তার দরকার কিতা? যার আছে তে দিব, যার নাইতে নিব, যার নাইতে তোমার আরো ভালো না। তুমি কও যে আল্লাহ আমার লাগতো না, ফলাফান্ডি আর আগে তার ইয়া দেওয়া ছিল, আবার হাসে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। কষ্ট হইতেছে আপনারা?
আমি কিন্তু আস্তে আস্তে কোনো অসুবিধা হয়নি কোনো। আমি কোনো অন্য কোনো ওয়াজ কি এত কোনাকাছি মেরে ওয়াজ করি না, এত ঠেহা নাই। সিটাকাছি মেরে ওয়াজ করেন ভিত্তা সিটাঙ্গের তার লোক আমার বছরে দেহা হইব কয়বার, আর আমি এখান দিয়ে আইতে যাইতে কত দেহা হয়। তা আমি এখানে যদি কোনাকাছি বাইরা না কই, আপনারা যদি না বুঝেন, জান্নাতও যদি যাইতে না পারেন, কিয়ামতের ময়দানে যদি ডাক দিয়া কোন আল্লাহ এবারে মাহফিলুন ইসলাম আমরা হগলে বেড়াইতে এই আসলাম এই ইয়ার ভিতরে সামিয়ানার তলে এই জায়গা হয় না দেখে গিয়ে আলগাত গিয়া বইছি, এরপরেও এবার বুঝাইয়া বুঝাইয়া কইছে না, কথা গোপন করছে, তুমি এটা একটা বিচার করো। আল্লাহ কবে এদিকে আসো, হাক করো। এখন তো বান্দায় মনে করবো আগ করছে মানে হোমিও ওষুধ খাওয়াইব বুঝি। তারে কইছে আগ করতে তো আগ করে বইয়া রয়েছে, মনে করছে কি তারে ফটা ফটে না দিয়ে কতক্ষণ ফটে সিফাতে ধরালাইছে জিব্বারে ধৈরা টান দিয়ে বার করে না লোয়ার কে সিধা অসিব্য তুমি ওয়াজ হয়েছি তোমারে, তুমি উচিত কথা কইবা না, কার উফরে ফসছে তোমার এটা দরকার কি, লইয়া ছুডো, কাম লাগলে বান ভাঙ্গা ছুডো, কাম লাগলে তার মই দিয়া আলাম, উচিত কথা কইয়া যাই তৈব, ঠিক কিনা পান উচিত কথা কন রে সবাই বলো মার হাবা। তাইলে জাকাত দিতে হইব কি ফাইকারি না হিসাব কইরা? আরে কি মজার জিনিস রে, কি আল্লাহ রে এটা, ও একবারের হাই প্রেসার, কি প্রেসার, তখন এবার শৈল কি রক্ত দেওয়ান না খুলো, আমার কথা কেন দেওয়ান না খুলো, এমনিতে ফাড়ে ফাড়ে তো কমালা কহিন যে সুয়াম দিয়ে সুয়ায় রক্ত, তো এই জন্য সবসময় টেনশনে থাকে তার হুদা রক্ত আর রক্ত শরীরের ভিতরে, এটারে কয় হাই প্রেসার। এখন আল্লাহ কয় হাই প্রেসারের রোগের, আমরা কই হাই প্রেসারের রোগীর আর কিন্তু রক্ত দাও, তাহলে আমরা কি তার বাসনের লেগে কই না মরণের লেগে কই? আল্লাহ কয় না হাই প্রেসারের রুগীতে 2 বোতল রক্ত খুলে দাও, তো কয় আল্লাহ খুলছি কিতা করতা, কয় যে তার রক্ত শূন্যতা আছে তা খাইতে পারে না তারে কুদুর দিয়ালাম, এটার নাম হইল জাকাত, ধনীতে বার করবো গরিবরে ডুবাই দিব। হ্যাঁ তো আমি 2টার একটা তো পড়ি না, বাজ্যে গিয়ে দে বালা, আমি দেউন্নত নাই পাউন্নত নাই, বাজ্যে গিয়ে দে বালা জাগিতে আছে। বসান ও সাইরাইব সাইরাইব সাইরাইব, তো গণনা গড়াইলেই জাকা দিয়া দে আমার হাবা বলো। তাইলে জাকাত কি না দেওন না দেওন, যদি ফরজ হয় বড় আলেমের সাথে পরামর্শ কইরা আপনি বুদ্ধি কইরা জাকাত দিবেন। নবীজি কয় জাকাত দাও, নামাজ পড়ো, কয়টা না কয়টা না 6টা, যাচ্ছে গা 2টা, আর মাত্র 4টা, কতক্ষণের ভিতরে দেখবেন ডাক গইলাম ইনশাল্লাহ। জান্নাত তো যাওন দিয়ে না কথা, 6 কদম দূরে হইলো জান্নাত, কয় কদম? 2 কদম আইয়া লাইছি, দেখা যায় জান্নাতরা খুর গেলমানরা ফুলের মালা লইয়া দাঁড়াই রয়েছে, ডাকতে আছে আসেন 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 আসেন, আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আমরা কইতাছি 2 কদম আগাই লাইছি আর 4 কদম আইতে আসি, থাইক্য কইলাম কাহে মারহাবা কর না কেন? এবার 3 নাম্বার কদম দিতে আসি, আমানতের খেয়ানত না কর, আমানতের খেয়ানত করা যাবে না। আমানত কারে কয়? আমরা মনে করি আমি সিদ্দিক কাকুর কাছে টেহা রাখছি, কাকু আমি এখান দিয়া যাইম ভাই কম্মালা বড় 1200 সমুনিতে ডাহাইতে ধরে আপনার কাছে 1 লাখ টেহা রাখা গেলাম, মোহন এদিন আগাইশ নিতাম না, কালকে অলি রেফারাইলে আপনার টেহারা দিয়া দিয়ে, এটা হইলো আমানত। ওখানে এবার করছে কিতা এই কালকা টেহা দেওয়ান লাগবো দেখিয়া, এবার আমরা নানারা বাইত মানে এবার হোল বাইত গিয়ে বেড়ায়, অলি আইয়া জিগাইছে এবার কোক বেড়াইতে গেছে, এই এবারে খবর রাখে অলিয়ে কবে আইব, এই দিন এবারে বেড়াইতে যাই গিয়া, টেহারা যেন না দেওয়ান লাগে, এটা কি আমানতের খেয়ানত হয়েছে? আমানতের কি হয়েছে না কথা কেন? আমানতের, আমরা বাংলাদেশের তারা মনে করে আমানত মানে হইল হুদা খালি এই আপনার টেহা। আমানত শুধু টাকা আমানত না, টাকাও আমানত, একটা কথাও আমানত। আমি জাকিররে দেখা পাইয়া গেলাম, জাকির তুমি কেউর কাছে কইও না, দুঃখের কথা তো সবার কাছে কন যায় না, মনটার ভিতরে একটা অশান্তি রে জাকির। তো জাকিরে কইছে কিতা হুজুর বল, জাকির আমি মায়া করে আমি কই জাকির এটা কন যাইতো না কেউর কাছে, মানুষের শুনলে কইব ফিসা হুজুর এত বড় বিপদে আছে, তোমার কাছে কইতে আসি, তুমি কেউর কাছে এই কথাটা কইও না। আমি কইয়া সেটা জাকির রে রিক্সা তুরসি ফরে জাকিরে ফিসে দিয়া কয় না করছে, কিতা করছে, কয় কিতা না করছে, এটা তো স্বাভাবিক প্রশ্ন না, না 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 করছে, কার কিতা না করছে, কেডায় না করছে, নাগেশের বিশ্বে হুজুরে। তখন ওখানে আরো আগে বইছে হুজুরে কিতা না করছে, এটা হুননের দরকার আছে। সকালে কিতা জাকির কিতা না করছে, কিতা না না এটা মানা করছে, এটা কোন যেত
আচ্ছা তোমরা যখন সকলে ব্যাট দিয়ে ধরছো না কইও তো পারি না। এটা কি আমানত হয়েছে না আমানতের খেয়ানত হয়েছে? একজনে বিশ্বাস করে একটা গোপন কথা আপনার কাছে কইছে, আপনি এই কথাটা অন্যের কাছে বলে দেওয়া, এটাকে আমানতের খেয়ানত হয়েছে নাকি হয়েছে না? তো টাকা যেমন নির্দিষ্ট সময়ে চাইলে না দেওয়া, এটা যেমন খেয়ানত, আপনার একটা কথাও আমানত, আপনার যে ভোটটা এটা হলো সবচেয়ে বড় আমানত। ঠিক কিনা? আপনার একটা ভোট আছে নিও, আমরা যার যার একটা ভোট আছে নি, খাইরুন ভাই আসেনি আপনার ভোট? বুট এই আমরার বুটটা আমানত। এবারে মাথা না গেলে বুঝছি, এবারে বুটের দিন বুট লই তো জায়গা থাকলেও নাই। আমি তো কই কি তার এবারে মাথায় না গেলে না থাকেও তো নাই, এবারে বুট তুলতো জায়গা না, হেন বুট লই তো যায়, এবারে তো আর বুট দিতে পারে না। এখন বুটটা কিন্তু সবচেয়ে বড় আমানত। বেলে হুজুরের কিতা কইলেন বুঝলাম না, বুঝাইয়া কইতে আসি। বুট হইল সাংঘাতিক আমানত। মনে পড়ে 5 জনে এমপি খেলুইছে, এমপি পদে আমরা বরিশং বাউরভাটা খেলুইছে 5 জন। কয়জন? মা কথা কেন কয়জন? তুমি কথা কো না কি রে? 5 জন, 3 বারের বেলা। হ্যাঁ লগে লগে কইবা কয়জন? আওয়াজ না সুরে কয়জন? 5 জন এমপি পদে খেলুইছে। তুমি জানো কেডাই কি রহ? তুমি জানো একটা সিটারের হেডকোয়ার্টার, আরেকটা হলো বাটফারের হেডকোয়ার্টার, আরেকটা হলো স্মাগলার, আরেকটা হইলোতে একবার উপজেলা চেয়ারম্যান হয়েছিল, গম দো খাইছে গেছে বস্তা দিবারে হাতু বানাইয়া ডেলি সকালে পানি দিয়া লাড়া দিয়াতে খাইতো। এখন একজনের হ্যাক রূপ, একজনে হইলো স্মাগলার। স্মাগলার কারে কয় না, মাদক না শুধু সোরা কারবার। স্মাগলার মানে ইন্ডিয়ান মাল আনা নেওয়া করে, তে বেচে টেহা বসে, তো তে স্মাগলার তুমি জানো। তো অহন আরেকজন হইলো এই গমসু, আরেকজন হইলো কি জানা বুঝতাম সিটার, আরেকজন মনে করো বাটফার, আরেকজনে সিটারও না, এই পর্যন্ত ধরা পড়ছে না, বাটফারি তো ধরা পড়ছে না, গম টম খাইছে না, স্মাগলারও না। এবার এমনি সহজ সরল মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোটামুটি মানুষটা ভালা, আমানতের খেয়ানত করে না, মিশা কথা কয় না, সুন্দর করে চলতে চেষ্টা করে। এখন আপনারা কোন এই 5 জনের ভিতরে ভোট দেওয়ান কারে? 5 নাম্বার লোকটারে দেওয়ান লাগতো না? এখন 5 নাম্বার ভোটটারে দেওয়ান লাগবে, আপনার বিবেকে কয়, কিন্তু টেহায় না করে। টেহাই কিতা করে না করে, কারণ 1000 টাকার নোটটা এমনি যখন লাড়া দিছে, হাতে টেহারা কয় ইয়া ভুট্টা দিলে টেহারা দিলাম বলতো, টেহারা লাড়ে, তার নজরও লড়ে। টেহার লগে লগে তে ডাইনে টেহা গেলে তে ডাইনে চাই, হাতে বামে টেহা গেলে নাউজুবিল্লাহ করলো কেন? এখন বিবেকে কয় ভোট দাও 5 নম্বর রে, গ্রামবাসী কয় আমরা গ্রামের প্রার্থী, তে বাটফার হোক সিটার হোক কানা হোক কুইর হোক আতাইয়া তাইয়া ভাব ডাকবো গ্রামের না, এইটাও করণ যেত না। খুব খেয়াল করেন কি কি কারণে আমরা দেশ আমানতের খেয়ানত হয়। প্রথমে কইবেন ভোটটা কি আমানত নি কোন? 1 নম্বরে কোন ভোটটা আমানত নি। কারণ আমানত কারে কয়? যথাস্থানে এই নির্দিষ্ট জিনিসটাকে পৌঁছে দেওয়া, এটারে কয় আমানত। এখন আপনার ভোটটা যথাস্থানে পৌঁছাইবেন, 5 জনের ভিতরে 1 2 3 4 এই 4 জনটা দিবেন না 5 নম্বরে দিবেন? কারণ বাধা হয় কিতা কিতা দল না দল, এবারে দলটা করে, এখন এবারে বাটফারে ভোট দিয়ে বইয়া রয়েছে। কই কিন্তু তোমার মতো মানুষে তুমি দি 5 ওয়াক্ত নামাজ পড়ো, হ্যাঁ তাই না বাটফার, তোমার মতো মানুষে হেবারে ভোট দিলা কেমনে? ও দলটা করি আমরা, এটা বাটফারুক সিটারুক দলীয় মনোনয়ন পাইছে, মার খাড়া যে লইয়া আইতে পারে, আমরা তার লগে আছি না। আব্বা আপনি আমানতের খেয়ানত করছেন, আপনার দলের গোষ্ঠী মারি আমি, আপনার সবচেয়ে বড় দরকার আমানত ঠিক রাখা, ঠিক কিনা? কি আর দল এখন তুমি জানো দল এরকম বাটফার দিচ্ছে গেলে, এই দল তোর আর ফুসিও ঠিক নেই, এই দলের কাছেও যায় না, যেই দল বাটফার এমপি বানাইতো চায়। কি আর দল, কি আর দল, ঠিক কিনা কও? তাই গ্রামের মানুষ এবারে ভোটটা না দিলে কেমন হয়? কেমন হয়? বেইমানি হয় না? বেইমানি করো, আমানতের খেয়ানত করো না, ঠিক কিনা কও? তাহলে গ্রামও শেষ গেছে গা বাদ, দলও গেছে গা বাদ। টেহা খাইয়া দেওয়ান যাবনি, আমার কথা কথা টেহা খাইয়া বুট দেওয়ান যাবনি, এরপরে জাল বুট দেওয়ান যাবনি, জাল বুট। আমরা তারা জাল বুট কোনো গোনায় মনে করে না, গোনায় মনে করে জাল বুট কারে কখনো
জাল বুট কারে কয়? ফুত হইলো কুদ্দুচার গিয়া কুচা রইসার, কুদ্দুচার ফুচা রইসার ফুট কইয়া বুট দিয়ে যা পড়ছে। তো তুই যে কইলি তোর আব্বার নাম হইলো কুদ্দুস, তুই যে বুটের কেন্দ্র গিয়ে কইলি তোর আব্বার নাম আব্দুল রশিদ, 5 জনে শুনছে, এরপরে প্রিসাইডিং ফুলিং অফিসার শুনছে, দারোয়ান যেটা গ্রাম পুলিশ তো শুনছে, তে কইছে তার আব্বার নাম রশিদ। জিগাইছে এজেন্টরা, আপনার আব্বার নাম কি? আব্দুল রশিদ, আসলে কুদ্দুস। এখন তারা কিছু মারছে না, ডরে, অথবা বুঝছে না, অথবা চিনছে না। তুমি যে আব্বা, তোমার নিজের আব্বার নাম নিজে বদলাইলে না। আমি যে নাগাইশের ফিসাব, আমি যদি হন তোমার বাপতুল্লা গালি দেই, তুমি কি তা কইবা? হুজুরের সম্মান করি, ঠিক আছে, হুজুরে মরা বাপতুল্লা গালি দেন কলজাত মানে না রে, তাইলে আমি গালি দিলে তোমার ভাল লাগে না। আর তুমি যে নিজের বাপ পুরা বদলাই লইলা যে এটা কিতা করো? ঠিক নি রে? এখনো শেষ না তো। আমরা যারা বেরিয়েতে কথা শুনতে আছে তারা সঙ্গে মনে মনে করে দর্শক বেড়াইত রে, বেরিয়ে বালা, বেরিয়ে বালা। আলমগীরের বই মুখ বিচার বউ কয়ে ভোট দিয়ে পড়ছে না। আলমগীরের বউরে জিজ্ঞাসা কারা তো স্বামীর নাম কি? কই মুখলেসুর রহমান। আমি কই আম্মা, তুমি আলমগীরের বউ মুখলেসুর রহমান যখন জামাইর নাম কইছ, তুমি আলমগীরের ঘরে যাও কি তো মুখ বিচার করো না? যেটা ভোট দেওয়ার লগে লগে তুমি মুখ বিচার করো, তোমার আলমগীরের ঘরে না দিই তোমারে। ঠিক রে? আমরা তার আমানত কারে কয় বুঝছে না। এই জন্য নবীজি কইছে আমানতের খেয়ানত করা যাবে না। ভোট সবচেয়ে বড় আমানত, এটা যথাস্থানে পৌঁছে দিতে হবে। 5 জনের ভিতর আপনি দেখবেন কোন মানুষটা ভালো। আমি কোনো দল বলবো না, আমি কোনো ব্যক্তি বলবো না, যেই ব্যক্তিটারে দেখবেন আমরা 5 জনের ভিতরে ভালো, আমরা তারে ভোট দেয়। যেই দল মধ্যে যেই রকমই হোক, তার ব্যক্তি সৎ এবং তার আইডিওলজি, তার দলের যে ম্যানিফেস্টো সব মিলিয়ে গিয়া মানুষটা ইসলামের লগে যায়নি, এই লোকটারে আমরা ভোট দিতাম পারাম। অন্য লোকের ভোট দিলে আমানতের খেয়ানত হইব। ঠিক কিনা কম? আচ্ছা, এত সহজে বুঝছেন না, আর কুদুর বুঝাইয়া কই। মনে করেন আপনি ভোট দিচ্ছেন সুরেরে, কারে? তো তে চুরি করে যদি 500 গোনা হয়, তাইলে আপনি এই তারে ভোট দেও নেন, তে চুরির লাইন পাইছে, তাইলে তে চুরি করে যদি 500 পায়, অক্কারে সাদা কাগজ বাইতো যাওয়ান লাগতো না, আপনারা বাইতেন না দিয়া যাইব, আপনিও 500 গোনা, হেতেও 500, আপনিও 500। মাছ দরিন্নার যেই বাঘ, ডুলারা হুন্নার হেই। খাইছে তোরা। আচ্ছা, কয়টা না গেছে কটা রে? 4 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করা। মুসলমান, 2টা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো, নবীজি তোমার জান্নাতের জিম্মাদারি নিব। নবীজি কইছে 2টা ঠোঁটের মাঝ জায়গাটা, অর্থাৎ মুখটারে যদি তুমি হেফাজত করতে পারো, এই মুখ দিয়া যদি মিছা কথা না কও, এই মুখ দিয়া যদি হারাম খানা না খাও, এই মুখটার হেফাজত করবা। আর 2 পায়ের মাঝের জায়গা অর্থাৎ লজ্জাস্থানটা, এটা যদি তুমি হেফাজত করতে পারো, অর্থাৎ তুমি যদি কোনো অবৈধ গোনার কাজে লিপ্ত না হও, তাইলে তুমি এই 2টা জিনিসের গ্যারান্টি দিবা আমি অবৈধ কোনো কাজে নাই, মিছা কথাত নাই, হারাম খানাত নাই। আল্লাহ নবী কয় আমি আছি তোর লাগিয়া জান্নাত লইয়া খেরুই রইছি। গেল কয়টা? এবার আসো, কদম কইলাম আগ গাইলাইছি, কোনো মতে শক্ত ইয়াতে ভিজানি দিয়া ভেজানি দিয়া থাক। আর 2টা কদম দিতাম, কাটবো না, কাফাকাফি করো না কেউ। 6টা কাইক দিয়া লাইছি কোনো মতে আল্লাহ আল্লাহ কইরা। আর 2টা কাইক যদি দিতাম পারি রে যাকি, তাইলে মনে করলা কাইকটার লোক বৈরাম দিয়া গিয়া জান্নাতের ভিতরে বইরা যাইয়া। ঠিক নি রে? রেডি নি? সবাই রেডি নি? আবার 5 নাম্বারে আল্লাহ নবী কয় পেটে হারাম, পেটকে হারাম মুক্ত রাখা, অর্থাৎ হারাম জিনিস না খাওয়ান। এটা তো কইয়া লাইছি আগে দিয়া, তো আগে লাইছি কদমটা তাড়াতাড়ি পড়ছে রে, পাতলা পাতলা দিয়া লাইছি আমরা। মার হাবা কোনো কেন? আবার আমরা কোনাচ্চার ওয়ানা দিয়া লাইছি। আর মাত্র 1 কদম। কয় কদম? হারাম খানা খাইয়েন না। হারাম খানা কারে কয়? সুদের টেহা হারাম, ঘুষের টেহা হারাম, মদের টেহা হারাম,
লাইল ঠেলটা যেই ক্ষেত্রে আপনার ভিতরে রয়েছেন সেটাতে হারাম। আপনার 5 কানি ক্ষেতের কোড়াড়া অথবা 1 কানি ক্ষেতের কোড়াড়া আপনি কষ কাটতে কাটতে মাত্র 4 আঙ্গুল ক্ষেত এই লাইলের ভিতরে আনছেন। আপনি 1 কানি ধান 1 কানি ক্ষেত যদি 60 মণ ধান হয়, ওই যে লাইলটার ভিতরে না হইলে 10 রয়েছে, ওই যেটা ঠেলছেন এই 60 মণের লগে 10 বন্ধ করো, 60 মণের লগে 10 ধান একসাথে হওয়ার কারণে সবটা আপনার জন্য হারাম। ঠিক কিনা কর? আপনি বেতন পাইছেন 1 লাখ, 10,000 টাকা ঘুষের টাকা, এই 1 লাখ 10 সবটা হারাম, সবটা হারাম। কোথা 10,000 হারাম না? আচ্ছা বলে হুজুর এটা কি তা কইলেন? তাহলে মেহনত করে যে 1 লাখ পাইলে এটা আবার হারাম হয় তো করে, ঘুষটা না হারাম? আমি কই কে রে বুঝছো না, 1 মণ দুধের লগে 1 ফোঁটা ছানা দিও, তাইলে 1 ফোঁটা হারাম হয় না, পুরো দুধ রে বাদ যায়। ঠিক কিনা কর? খুব সাবধান। কি দরকার লাগছে এটা করো না? 1 কাপ চায়ের লেগিয়া আপনার তারা বানাইয়া একজনের নামে আরেকজনের কাছে মিছা কথা কয়, তে চাটা খাওয়াইব, এই চা স্টলে বইয়া বইয়া আসেনি বালা তো কয় আসি বালাই তাও কদ্দুর আগে রহিমডার লগে দেওয়া হয়েছিল, বোঝাকে দেওয়া তোমার ফোদাইয়া কই কারায় কই রহিমরা কি ফোদাই কি ফোদান এটি কি মুহ হলো যে বোঝা এই ফোদাইছে। আমি হস করে আইসি, আমি এটি মুহ হলই কেমনে কয় 1 কাপ চা খান, মনে মনে কয় এটার লাগিয়ে আসেনি রে খাচ্ছ বাপ চাই আব্বা, খাইলেও দিন যা না খাইলেও দিন যা, না খাইয়া কেউ মরে না এখন বাংলাদেশ। গাছের ভাতা খাইয়েন, কামলাকে টিউবওয়েলের পানি খাইয়েন, এমন দিন গেছে রে মক্কা মদিনার মানুষ পানিও পাইছে না, পানিও পাইছে না, মরুভূমি পানিও পাইছে না। নবীজিরে 3.5 বছর কাল পানিও খাইতে দিছে না, কোনো কিচ্ছু দিছে না, টেহা দিয়া মাল বেচবো এটাও না করে রাখছে। নবী গাছের ফাতা খাইছে, ছাগলের লেদার মতো এই সাহাবাদের পায়খানা হয়ে গেছে, তারপরও তারা আপোষ করছে না। কি রে এত নাদান্না ফানা, কি রে নাদান্না ফানাটা কি রে? আপনার যদি ফ্যাট খান, আমি যদি লাঠি দিয়ে ফিটটা কই 2টা রসগোল্লা খান, আপনি কইবেন কামতাম ফারাম খাইতাম। ঠিক কিনা ক? এত হাতা কিটা পানি বাদ দিয়া কষালন দিয়ে খাইলেও দিন যায়, কুরমা পোলাও দিয়া খাইলেও দিন যায়, বাটফারি সিটারি করে খাওয়ানোর দরকার কিটা? চা খাইলে কি তৈব না খাইলে কি তৈব? একটা চা খাওয়ানোর লেগে আপনি বানাইয়া আরেক বেড়ার নামে এত টান করানোর দরকারটা কিতা? আপনার দরকারটা কিতা? হ্যাঁ তাই না শুনছে না আল্লাহ বুঝছেনিও তো বিচার করবো কি? হ্যাঁ তাই না আল্লাহ বুঝ করে চললেন আর কিতা কয়া। তখন একটা কাইক দাম আমরা সকলে রে শক্তি সঞ্চয় করো, শ্বাস টান দিয়ে ভিতরে ভোর শরীরে টাইট করো, ওরা সেটা লাস্টের কাইক তখন দিয়ালাম রে মার হাবা কয় না রে। রেডি রেডি 6 নম্বরে হইল যেটা আগে কইয়ালা ইসলাম, এটা হইল জবানের হেফাজত করা। জবানকে নানান কাজে ব্যবহার করন যায়, সবচেয়ে জঘন্য কাজ হলো মিছা কথা কন। এই জবান দিয়া মিছা কথা কইও না, কইও না, কইও না। জিরুইনের মানুষ তোমরা আমার ফোন না, আমিও তোমরার ফোন না। আমার ফুফু বিয়া দিয়া রাখছি এই বসা গাজির বাইত, কত বেড়াইতাম আইছি, কোনো ফুফুর বাইত এত বেড়াইতাম গেছি না, এই ফুফুর বাইত যত বেড়াইতাম আইছি, কোনো ফুফুর বাইত এত বেড়াইতাম যাইতাম পারছি না রে। সবচেয়ে বেশি আইছি এহেন দাদায় দাদিও আইতো, এহেন বেশি নৌকা দিয়ে আইতে সুবিধা। এই নৌকা দিয়া বড় বাঙ্গান্না ফুলের তলে দিয়া কত আওয়াইছি, বলদা ব্রিজের সাহেবাবাদ বাজারের ব্রিজটার তলে দিয়া আইয়া সেরা বাসমুরার সিফাটার তলে দিয়া রে, গুড়ান দিয়া আইয়া রে ও জাকির বড় বাঙ্গান্না ফুলের তলে দিয়া রে, তোরা বাড়ির উত্তর দিয়া রে খালটা দিয়া আইয়া সেরা হেন গাড়া রাত লাগাই আম গাছটার লগে বাইন দেয়া মার হাবা কয় না রে। এই হুফুরা বাইত কত আইছি, তোমরা আমার ফোন খাও, তোমরা আমার আপন, আমার কলজার মানুষ। আমি তোমরা লাগে মায়া আছে দেখা কোনা কাঁদছি মাইরা, এত কোনো আওয়াজও করি না আর এত কথা কোনো লাগে না। এছাড়াই দেখছি যে মাহফিল করলে ভালা দাওয়াত পড়ে, ভালা দাওয়াত পড়ে দেখছি মেয়েটা যদি করতাম তো এলে বোধ হয় কি তার ওয়াজ এমনি তো ফেসলি করেছি। 10,000-এর উপরে মাহফিল আছে আইয়ার 27 সাল পর্যন্ত মাহফিল। এটি নিয়ে আবার মাইসা মনে করে বেড়াগিরি দেখায় না না, মাপ চাই এমনি ঠেলার লোক আইয়া পড়ছে থাক, কইতাম না ধরে থাকে, কইতাম না বাইরে কইতাম না দেখে না কথা তো হেঁটে আবার কোন কোন কিতাই ডাকতেও কিতাই না। একবার ফইরাছে কিতাছে এবার কয় ফরেন ফরেন ফরেন, তোমরা শিকারও কইবেন এটা কইবেন কীর্তন, আমরা দোয়া করি আল্লাহ আরো দেখ, এটা না কইবা কন 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 কি হুনলে কি ইচ্ছে লাগে নাকি?
মারহাবা বলো। অনেক মাশাআল্লাহ, আপনারা দোয়া করেন দেখিয়ে দেও। মারহাবা করেন না কেন? হেলিকপ্টার দিয়েও তো গেছি। হেলিকপ্টার দিয়ে দুইটা বললাম না আমি, আমরা বলিও তো হেলিকপ্টার উঠতে সেটা নিচের ফেলছে, মাথা ঘুরা। তোমরা যারাই হেলিকপ্টার উঠো নিচের ফেলছাইও না। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আহা, আপনার আমার আপন মানুষও জবানটার হেফাজত করে আল্লাহর রাস্তায় একটা মিথ্যা কথাও কইয়া না। আচ্ছা, আপনি যদি নিয়ত করেন, ও আমি যদি আজ নিয়ত করি আমি জীবনে যতদিন বাচ্চা থাকি, শুনলাম কেন যে আমি একটা মিথ্যা কথাও কইতাম না, কেন আমার কোয়াইব? এটা আমার সিদ্ধান্ত, ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। আমি মিথ্যা কথা কইতাম না, এমন কোনো বাহের ভূত আছে আমার মিথ্যা কথা কইব? ঠিক কিনা কও? আমি কইতাম না মিথ্যা কথা, এটা আমার ব্যাপারে। তাহলে আপনিও কইয়ালাম না, এমনি আমি যেমনি কইছি এটা আপনিও কন যে হুজুর ইনশাল্লাহ মিথ্যা কথা কইতাম না। আর বাসাম কয় বছর ইনশাল্লাহ মিথ্যা কথা কইতাম না। কারা কারা মিথ্যা কথা কইতাম না? কারা কারা করে তুলো। দূরে তো কি তা কইবে না, কাছে কেন কইতে পারো না? কই তুই কাছে আইতে পারছ, কেন সমস্যা আছে? তখন আম্মাও বুঝ জ্বালাইছে, তাই মিছা কথা কইতো না তো। কই তুই কি যে আবার খাইছ? তখন তো কিতা কন লাগবো, হ খাইছি কন লাগবো। আর নইলে কইব খাইছি না, খাইছি না কইলে মিছা কথা হইব। আর যদি কয় হ খাইছি, তখন এই বিড়িয়ে ঘরটা তুললে বইব, হ্যাঁ তোরে কত কইছি এটা বিড়ি সিরিমিতে যাচ্ছা, তুই আবার এই বিড়ি খাইছ, তোরে কত কইছি, কত কই তোমার আমি কে রে তোরে জন্ম দিলাম। তে এরপরে মাপ সাউনের কারণে যে আম্মা গো অকরে তোমার ফাউডির দইরা কই মানুষের হোনাইও না, এর অন্য তারা সুহি দিয়া চাইয়া রয়েছে, তুমি কিতা শুরু করছো? আমি বিয়া করতাম না মা, তুমি যেমনি সকলের হোনাই দিতেছ, আমি একটা বিড়ি টান দিছি, আমি কি টান দিতাম সে খুব দিচ্ছে আমার ঝুল করে কইছে একটা টান দিয়ে আসা কিরকম লাগে, এর লেগে আমি টান দিয়ে কাশ উঠে গেছে কেন মা? এখন হেঁচা কথা কোয়ার কারণে আপনার আম্মার হাত ধরে আপনি কন লাগছে আর জীবনে খাইতাম না, কিন্তু মিশা কথা কইয়া সাইরা লাইতেন পারলে সারা জীবন খাইয়া যাওয়ান লাগলো, কোনোদিন আর ছাড়তেন পারলেন না। হুদা বিড়িত যদি থাকতেন আপনি তত মনটারে বুঝ দিতাম। আপনি কি হুদা বিড়িত রয়েছে? আপনি বিড়িতে গাঞ্জা আঞ্জা দিয়ে গাঞ্জা দিচ্ছেন কেন? আমি তো এইরকম পত্রিকা পড়ছি গাঞ্জা ধরে না, টিকটিকি খায়, আসেনি রে কারবা। আব্বা আপনি হুদা বিড়িত থাকলে তো মন্ডারে বুঝ দিতাম, আপনি তো হুদা বিড়িত থাকেন না, বিড়িত আগাইতে আছে। একবারে তো মানুষের সবজি বড় গোনা করে লায় না, এক সগিরাত তো কবিরাত যায়, কবিরাত তো সেরেকও যায়, সেরেকের তো কুফুরিত যায়। এখন আপনি কাফের হইয়া যান, আপনি তো টেরো পান না। লুঙ্গিটা খুললে টের পাওয়া যায়, ইমানটা গেলে টের পাওয়া যায় না, ঠিক কিনা? আপনারা আমার ঘরের মানুষ, আমি চিন্তা করছি প্রত্যেক বছর যেহেতু এখন আওনে লাগবো, নাই দেখ ভালো আছি, ওখানে এই ছোটো ছোটো মাহফিল করানোর মতো সত্য কথা যেটা আর কি, লোকজন জায়গা দেওয়ান জানা সেইরকম জায়গা নাই, বড় বড় মাঠও গিয়েও চাইছি একটা ফেসলাই গিয়া জায়গায়। তো এর লেগে এখন মাহফিল বাচ্চারা হনের নিয়ত করছি প্রতি উপজেলায় একটা অথবা দুইটা, যেহেতু সারা দেশ ওয়াজকরণ লাগে, আবার অন্য টান দিয়া যাওয়ান লাগে, নাম কইতাম না, অসুবিধা আছে। তো এই কারণে চিন্তা করছি ওয়াজ এক জায়গায় বেশি দিতাম না, কমাইয়া দেন। যেহেতু এই মাহফিলটা করণে লাগবো, তারা যেহেতু আমাদের আত্মীয় হয়, কি হয় এটা তার না কইরা ফারান তো সকালবেলা করণে যখন লাগবো ওই তারারে লই আমি বয়াম আর এজমালি কথাটা কই। এই মাহফিলটার কারণে জিরুইন গ্রামবাসীকে যেন মানুষ চিনে, আমরা ওই উল্লেখযোগ্য একটা মাহফিল করতে চাই ইনশাআল্লাহ। যেমন আবিদপুর চিনে আবিদপুরের মাহফিল দিয়া, সুন্দরম চিনে সুন্দরমের মাহফিল দিয়া, সিঙ্গুলা চিনে সিঙ্গুলার মাহফিল দিয়া, পশ্চিম সিংহের মাহফিল দিয়া, এই জিরুইন চিনব বোসাগাজির বাড়ির মাহফিল দিয়া। রেডি নিয়ে আমরা সবাই, বিশেষ করে এই বাড়ির যারা চাকরিওয়ালা আছো, একজন একটা গেট লইয়া লাইবা, একজনে 10টা ব্যানার লইয়া লাইবা, একজনে ফুস্টারটা দিয়া লাইবা, একজনে ব্যানারটা দিয়া লাইবা, একজনে গেটটা দিয়া লাইবা, সুন্দর একজনে মাইকের দায়িত্ব নিবাগা। দেহা পয়সা হাতের ময়লা, জীবনে কত পয়সা কতভাবে খরচ করো। ও হুজুরে বাপ মরছে মা মরছে, 10 জন হুজুরাই না দাওয়াত দিয়া খাওয়াইলেও কটা টেহা যায়। এই টেহাটা যদি তুমি বলো আমি আর 10 জন হুজুরিন না খাওয়াইতাম না, আমি মাইকে টেহাটা দিয়া লাইম, এই মাহফিলটার উচিলায় হগলে লই আম্মার লেগে দোয়া করার যথেষ্ট সুন্দর। তো এই ঘরে ঘরে আলগা আলগা করে খরচ না করিয়া আপনি মান লেগিয়া বাপের লেগে কিছু করতেন, মনটা কয় তো 10,000 টাকা দিয়ে ফুস্টারটা করে দেন, 12,000 টাকা দিয়ে ভালো একটা মাইকিন না দেন, 13,000 টাকা দিয়ে আপনি কয়টা লাইট লাগাইলেন, ওই বাজার পর্যন্ত লাইট যাইব গা, হেগুলদার রামনগর পর্যন্ত লাইট যাইব গা, ফাতরার ফেল দেওয়ানোর দরকার নেই,
ফাতরা ফেল দিয়ে ভালো হইতো না, বেশি সুবিধা হইতো না। আমরা বাগে রাস্তায় রাস্তা লাইট মাইট দিয়া কয়টা ব্যানার করবাম। এরপরে একটা মনে করো বারেশ্বর চৌমনিত গেট হইব মাহফিলের 1 মাস আগে, আরেকটা গেট হইব কংসনগর ব্রিজের উপরে। মোটামুটি 2টা গেট হইলে 2 মাথা দিয়া বুড়িসংতে বাউনফাড়া যারা যাইব, বাউনফাড়াতে যারা বুড়িসং যাইব সবাই আইব, যাইব বারেশ্বরের তারাও দেখবো, তারপরে সরনলের তারা যে তারা আইব, তারপরে এই যারা হেফিলতে আইব ফাঁসরামসরতে তারা দেখে লাইব। আমরা হেগুল দিয়া যারা ওই ডাহাততে আইব যাইব, আপনার এমন জায়গাতে আপনার গেটটা দেন যেন ওই এই কোম্পানি খুঁজতে সিলেটতে আইতে যাইতে মার হাবা কোনো কেন। এরপরে 10টা ব্যানার আলগা আলগা দিয়ালাম, বাউনফাড়া একটা, বুড়িসং একটা, তারপরে গিয়ে বিভিন্ন জায়গা চণ্ডীপুর একটা, আসাদনগর একটা, হেগুল দিয়া গোপালনগর একটা, এরম সিফা সাফার মধ্যে আমরা 10টা ব্যানার মার হাবা কোনো কেন। তো 10টা ব্যানার যদি মনে করেন, আল্লাহ মাফ করে কেমনি বুঝনের লেখা কইতাছি, আমজাদে যদি মনে করে যে হুজুর আমি বেশি কিছু দিতাম পারতাম না, শুধু চাকরি, আমি 10টা ব্যানার দাম থেকে মরে যাবো গা। হ্যাঁ আমজাদ মরে যাবি গে রে, না মরে গেলে কখনই মরে দেখে যা, টাইম লইয়া লাভ নাই সকল বলো। 10টা ব্যানার দিয়ে যদি তোর মরে জীবন লাগে, তুই বাচ্চা থেকে লাভ কিতে হেন, ঠিক রে? তা আমজাদে 10টা ব্যানার দেওয়ার তার ক্ষমতা আছে নি রে? তো এইরকম তো আমার তৌফিক ভাই আছে, তারপরে ফয়েজে দোতে আমার কলজার টুকরা, তার আমি আদর করি বেশি। আমরা জিলানি আছে, এইরকম অলি আছে, তারপরে কেফু ভাইয়ের চাকরি নাই, পেনশন আছে, তারপরে গিয়া আর কাটার এইখান কাটা ফলান কাটা, আবার সুলতানে আছে, তারপরে ফয়েজে আছে, তারপরে গিয়া রহিম ভাই আছে। আচ্ছা রহিম ভাইয়া না হলে ফাইনাল মুখটুক মানবো, এইটা পারবো বাবা। এবারে টেহা দিত না পারলে এবারে রহিম ভাই ফাইলার মুখ বেঁধা বাড়তে বাবিরি দিয়ে ফিটা বানাই আমরা ফাটাই, ঠিক রে? তারপরে সুলতানে আছে, তারপরে আমরা হগলি ফলাফাইনে মিল্লা তোরা বেড়া একটা মাহফিল করুন, করে কঠিন বিষয় নাকি এটা? কি এই বাড়ির তার একটা মাহফিল সুন্দর করে করতে কি মানুষের হয়তো আতফাতন লাগবো? কত আতফাতন লাগবো? সামনের বছর মাহফিল কারে কয় দেহাই দিবি। আর জাকিরে তোমারে কইতাম তুমি ওই বাড়ি ওলায় তুমি কেমনে কি তা করবো খোঁজখবর রাখো, দায়িত্ব দিয়ে দিলাম। খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখতেন, যেহেতু আপনার লোকে তার সম্পর্ক ভালো, খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখবো। মাহফিলটা সুন্দর করে আমরা করাম, আপনারা টাকা পয়সা দেওয়ান লাগতো না, সবাই মিল্লা সুন্দর করে মাহফিলটা গেট হইব, ব্যানার হইব, পোস্টার হইব, মাইকিং হইব, আরও বড় করে প্যান্ডেল হইব, এরপরে লাইট হইব, এরপরে গিয়া কি কয় লাইট থামা থামা করে লাইট কেন, হ্যাঁ সাইড উগুল দিয়ে লাইট মাইট লাগাইয়া সারা করে একটা লাইট লাগাইয়া এই বাড়ির রক করে দহিন মাথা পর্যন্ত লাইট যাবো গা, হেগুল দিয়া যাবো গা বাজারও, হেগুল দিয়া যাবো রামনগর, মার হাবা কর না কেন। মাহফিলটা উল্লেখযোগ্যের পরে মানুষের হিন্দে আইতে যাইতে কইব কোন মাহফিলটা, এইটার কারণে একদিন জিরুইন চিনবো, জিরুইন একটা আদর্শ গ্রাম হবে। এই মাহফিলের উসিলায় আমরা বড় বড় আলেম ওলামা আইব, আমি না থাকলেও বড় বড় আলেম ওলামা যারা আছে আমরা তারারে দাওয়াত দিয়ে, আমার লোক অন্য হুজুরার খাতির আছে, আমি না আইতাম পারলেও তারারে কইলে আনাইতাম পারা নাও কারণ ভাই। মার হাবা কর না কেন, জোরে কন মার হাবা। তাইলে বোঝা গেল আমি নাইলেও এটান্টি রাজি জাকিরে সারা। না না তোমরা কথায় বোঝা, তোমরা দুম ধরে বই আসতো তোমরা না। তৌফিক ভাইও তো ফুটা রাজি, এবার মনে করছে থাও এটা লাগতো না, জানো আমার লাগতো না। আচ্ছা আমার কি হবে এ হাত ওনার লেগে তো তোরা না হাত আমি কইতাম পারি। মার হাবা বলো শ্বাস শ্বাস, আরে শ্বাসে বেড়া ফলাবেন মানুষ, ফলাবেন মানুষ তোর ফেসাব ধরলেও কইটা লাউন লাগবো বেড়া, তোর মতো ফলা 15-20 দিন ফেসাব না করলে কিতা হয় বেদা। এখনো তো আমরা দোয়া করালাম, সবাই নামাজের মতো বসেন। যারা এতক্ষণ ধরে জায়গা পাইছেন না তারা অল্প কুদুর জায়গা দেন, এখন তবা করাম এগুলো যাই পড়ো, তোমরা হেন আইয়া পড়ো, এখন ওগুলা বিছিয়ে রাখছে, আইও আইও বউ আমরা তবা করাম। মহারাজ তবা ছাড়া একটা লোকও যাইও না, তবা ছাড়া আডন মানি বুঝা গেল তোমার গোনা নাই, বুঝ করে আডন লাগবো, আর ভাইখানি তোর আটলে সারতো না, আপনার গোনা আসেনি রে। সবাই মিললে সুন্দর করে আমরা তবা করা, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। নামাজের মতো বসেন সবাই, নামাজের মতো বসো। আল্লাহ আল্লাহ তুমি তাকাইয়া দেখো মানুষটি কেমনে বইয়া রয়েছে রে, কেমনে বইয়া রয়েছে, সব আনাল্লা কোনটা কেন। মহিলারা বাড়ির ঘরে ঘরে সিফাই সিফাই, এই জিরুইন গ্রাম যাতক্ষণ মাইকের আওয়াজ যায়। আমি হেন কইছি পরে আপনারা হেন কি লুক হইছে, এতে বেশি লুকাইছে আমার চাইতো যে হেন বয়াইছি, হেন এতে বেশি লুকাইয়া ভিড় করছে, হাজার হাজার মার হাবা কর না কেন। এখনো কম হইছেন না, আপনাদেরকে আন্ডার এস্টিমেট করতেছি না, আপনার অনেক লোক হইছেন। মোসাগাজির বাড়ির মাহফিলে আবারই তো সেরা মাহফিল, সবচেয়ে লোক বেশি, সুন্দর পরিবেশ, সব মিলাইয়া জিলাইয়া উপস্থিতি,
সব মিলাইয়া জিলাইয়া আজকের মাহফিল আমার কাছে মনোমুগ্ধকর এবং দোয়া কবুলের একটা মাহফিল হিসেবে হয়েছে। সবাই কোনা আমিন। আপনারা তো জানেন যে আমি কি করতে আছি। আমি ওই একটা মিনিট বইয়া খাওয়াই না মানুষ না। ওলি আমার লগে সবসময় থাকে তো। ওলি আমারে মাঝে মাঝে কয়, হুজুর আল্লাহ কেমনে আপনি এত ধৈর্য ধৈরা কি করা, মহান তো দায়িত্ব ইয়া পড়ছে। সকালে একটা মাহফিল, দুপুরে একটা মাহফিল, রাত্রে 2টা মাহফিল, 6টা প্রোগ্রামও একদিনে করছি। 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রামও করছি। বৈষম্য বিরোধী আন্দোলন, ডিসি সাহেবের লগে মিটিং, এসপি সাহেবের লগে মিটিং, হেগুল দিয়া মাহফিল, কত তান যে করণ লাগছে, পথসভা, এরম মিলাইয়া জিলাইয়া 5টা 6টা প্রোগ্রাম প্রায় দিনে করণ লাগছে। যাও আল্লাহ তো পরিবর্তন দেও, আমরা বুঝ দেও, আমরা যেন সব মিল্লামিশা একলগে থাকতাম পারি। আমিন কর। তো যেই কথাটা কইতাম এত তানের ভিতরে দিয়া যখন বন্যা হইল, বন্যার ভিতরে 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি এই মসজিদের ভিতরে আমার যে মসজিদ করছি, যে শুনছেন না আপনারা মসজিদ করতেছি, যে এই মসজিদের যে ছাদ হইছে, এই ছাদের তলে এই মুড়ি চিরা চাউল ডাইল রাখিয়া এই মানুষের ঘরে ঘরে গিয়া গিয়া পানি ভাঙ্গা ভাঙ্গা, ও পানি বুক পানি কোমর পানি ভাঙ্গা ভাঙ্গা আমি গুইড়া গুইড়া নিয়া মানুষের কাছে সাহায্য দিয়ে আসছি। কত মানুষ আমারে দেখা দেখা কানছে, হুজুর আপনার মতো মানুষে এই রাস্তার এই পানি ভাঙ্গা আইসেন। আমি সবসময় আপনারা দেখেন, আমার দেখতাম মনে করেন আপনারা রে আল্লাহর খাস মেহরবানি করলে আপনার কোনো লস নাই। আপনার করে মেম্বারও অন লাগবো, চেয়ারম্যানও অন লাগবো, মন্ত্রী অন লাগবো, এমপি অন লাগবো, দরকারটা কি তা? আপনি কিচ্ছু হইতেন না, মানুষের লেগা করবেন, অসুবিধা কি? আপনি কিচ্ছু হইতেন না কিন্তু মানুষের লেগা করবেন, সমস্যা কি? আল্লাহর রাস্তে কইরা যান মানুষের জন্য। মার হাবা কর না কেন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আমি আমার যে মসজিদটা আপনারা শুনছেন, 15 কোটি কইয়া ইঞ্জিনিয়াররা আমারে নামাইছে। ওখান সেই দিন জুন মাসের 1 তারিখে প্রথম তলার ছাদ হইছে। এরপরে আমার ইঞ্জিনিয়ার আলগাত নিয়ে কয়, হুজুর ওই যে 15 কোটি কইতাম যে ওই তো না। আমি কি তৈব? কয় 30 কোটি। আমি এটা ফিটা দে মসজিদ করতাম, কইলাম কিনা কতক্ষণ ফি ঢালাইয়া দাদা 15 কোটি টিহা এটা হুন্নে মাসে স্যাবরা খাইয়া উঠে, আর তোরা এটা লয়ে গেছো 30 কোটি কি হরা মোহন ধরে লাইছি, ওখান তো হালাইয়া বাইতে যাইতাম পারি না। অনেক মসজিদের কাম চলতে আছে, একতলার ছাদ হইছে, দোতলার সেন্টারিং হইছে, তো নিচে দিয়ে আবার বাথরুমের কাম চলতে আছে। আর যখন আমরা হাঁটতে আইছি, কালকে রাত্রে রাহা গেছিলাম, মালয়েশিয়ান এমবিসিতে গিয়ে দাঁড়ান লাগছে। ওই আমার ভিসা, তারা সবসময় ভিসা আমি কাগজ পাঠাইলে হইয়া যাই গিয়া, এবার তারা আমার সিডি দিছে, আমি বলে সরাসরি যাওয়ান লাগবো। সরাসরি সিডি লইয়া গেছি, পরে সকালে, রাত্রে তো বাসাত কুমিল্লা গিয়ে ঢাকা গিয়া রইছি, সকালে সিডি লইয়া গেছি, পরে সিডি দেখা সেটা মালয়েশিয়ান এক লোক কয়, বাংলা পারে শিক্ষা লাইসেতে থাকতে থাকতে কয়, এটা তো 19 তারিখে আপনার এই ইন্টারভিউ হবে, আজকে 18 তারিখ আপনি আইসেন গিয়েছেন। আমি কই ভাই, আমি মালয়েশিয়া না গেলেও 19 তারিখ আর আইতাম পারতাম না, ভাল লাগলে আমার নিতেন পারেন, না ভাল লাগলে নাই। হেতে আমার ফেলছাইয়া কয়, মুরব্বী। আমি বুঝ জ্বালাইছি, তে চিন নালাইছি। তো আমার ভিতরে গেল, তো ভিতরে নিয়ে আসে, আমি জিগেলাম আমরা কি তা ভিতরে আনছো? কয় হুজুর ওই ভিতরে আনছি, আপনি কোনো এমনি আইলেন না, ওই আপনার এর লেগে আমরা চাওনের লেগিয়া আপনারা আনছি, আসলে আওনের কাম লাগে না। কারবার আর কি কারবার। আমি তোমরা চাওয়াই যে আমার কি কষ্টটা হয়েছে এটা বুঝাইতাম পারাম আমি। তো যাই হোক, মালয়েশিয়ান ভিসাও হয়ে গেছে, সৌদি আরবের ভিসাও হয়েছে, 60 দেশে ইনশাল্লাহ আল্লাহ যদি নেয়, আল্লাহ আমিন কর। যাই হোক, এটি আল্লাহর খেলা, কঠিন খেলা। এই মসজিদের উসিলায় আল্লাহ যে কত জায়গাত নিতে আছে, কত মানুষে কতভাবে। আজ্জা সন্ধ্যারটা কই, কাল আজকে ওই অজুখানার যে অজু করব, এক লোকে অজু করতে পারবো 200 লোক। কয়শো? টয়লেট হইব 36টা। জাকির কয়টা? মসজিদের নিচতলায় টয়লেট হইব 36টা। এইরকম টয়লেট বানাইতে আসি, একবারে গোসল করে বাড়িবা জাকির। এরকম বড় টয়লেট, এক পাশে গোসলখানা, ঝর্ণা, সাবান টাবান থাকবো, গামছা টামছা থাকবো, কেউ যদি গোসলের কাম লাগে তো গোসল করে বাড়িতে পারবো। এইরকম টয়লেট হবে 12টা। সুতরাং আপনার এক লোকে 15 জন যাইয়েন না, খেলিতে আমার লাগবো লাগবে 12 জন, জাকির 12 জনের বেশি নিও না এক লোকে। আর 20টা হইব আপনার ইয়া না 16টা হইব সেইরকম, আর 20টা হইব আপনার শুধু টয়লেট। এইটা এই 16টা আর 20টা কত রয়েছে? 36টা টয়লেট হইব। 200 লোক এক লোকে বইয়া নামাজ এই অজু করতে পারবো। অজুর জায়গাটা ড্রেনের উপরে যে খালি গ্রিল দেন, এই গ্রিল দেন এই স্টেনলেস স্টিল
এটি কিনতাম গেছিলাম আজ্জা 6,22,000 টাকা দাম আইছে শুধু 5 মার হাবা কর না কেন 6,22,000 জাকির নাইয়াটা সিফা দিয়া রয়েছে কেমনে টেহারা দেন টেহারা না ফাটাইলে মালটা দিত কই কেমনে। এই কথাটা যখন ওই গুণানন্দী মাহফিল আজ্জা কইছি 2-3 জনে কানে কানে কথা কইয়া কই হুজুর টেনশন করেন না, কালকে আমরা 2-3 জনে মিললে 6,22,000 টাকা ফাটাই দেন, অ্যাকাউন্টটা দিয়া যাবে। কেমনে ওই আন্তাজ করতে পারতাম, আমি কি বুঝছিনি তারা যে দিয়া লইব 6,22,000 জাগাত দিয়া লাইছে না তারা। আমরা কোনো এত দিয়া পারতাম না, আমরা গরিব মানুষ, আমরা এত দেওয়ার। আমি দিছি 25 লাখ, আমিও কোনো এত দরিদ্র মানুষ না। 1 বছরের পুরা কামাই দিয়া লাইছি, যা সকালবেলা টেহা পয়সা কত লাড়াচাড়া করছি, মার হাবা কর না কেন। আপনারা কোনো এটি শোনাইলাম আর কি, আপনারা কোনো এত দিয়া পারতেন না। তবে এই মাহফিলটা যারা আছে একজন লুকো, একটা লুকো খালি যাবে না, 2 টাকা দিবে, 2 টাকা দিবে। তো ওদের কইতেন ফেলবেন আমি 2 টাকা দিছি, নাগেশের মসজিদে আমারও 2টা টেহা আছে, এটা কইতে সমস্যা কি? কি আবু ভাই সমস্যা আছে? সমস্যা আছে? আপনি কি টেহান তো পাঠাইছেন না, ফকটে টেহা আছে? মার হাবা বলো। এক করে গরিব হইতেন না, মরতেন না। আমি এই 25 লাখ টেহা দেওয়ার পরে আমি টের পাইতেছি আল্লাহ আমার কিতা করতে আছে, আমি টের পাইতেছি। সুবহানাল্লাহ না কেন? একটা লোক খালি যাওন যেত না। 1,000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, 100-200 টাকা দিবেন। সুইটা ফলাফেনে যারা বুট খাইতে টাকা আনছো 2 টাকা করে আবার করো। একজনও খালি যেতাম না আমরা। এই যে মাশাআল্লাহ আমার সুলতানে, আমার আদরের সুলতান, রাস্তাঘাটও দেখলেও জড়াইয়া ধরে, এই যে টান টান এই সুলতান আমার যে আদর করছে ভাড়া, আমার কাকুকে একটা আইস দিত, সুবহানাল্লাহ কইতেন না। আমার অহনো হাসিটা নজরে বসে। আমার এই সুলতানে 1,000 টাকা দিছে। একজন লোক গাড়িতে নামা, এটা কি তা করলেন? নাই আপনারা 2 জনে কেড়ে উঠলেন, কেড়ে টেহা দিলে দিবেন, না দিলে দোয়া করতেন না। মাহফিলের পরিবেশটা নষ্ট হইতেছে না, 2 জনে উঠলে এটা খারাপ দেখা যায় না বোন। একবার আমি গাড়িতে নামনের লগে লগে আইনা 2,000 টাকা দিছি আমরা এখানে। কই যে হুজুর আমি নিয়ত করে রাখছিলাম, টেহাটা লইয়া রাখছি, আপনি আইলে লগে লগে দেন। মার হাবা। এটা উঠতে না করতেছি, উঠতো পারলে দিবেন, না পারলে না। কি ফিটে ফিটে আছে নাকি? হন কি জুড়ে জুড়ে আছে, উঠেন খিতে টেহাও দিতেন না, দোয়াও করতেন না। এই আপনার লইয়া বিপদে বললাম। এই সবাই যারা আছেন এখানে, আমার এখানে জেলানি যাও, সফি যাও এদিক দিয়া, জেলানি যাও এদিক দিয়া, তাড়াতাড়ি যাও। এই মনিরে যাও, বহিষ্কৃত আমজাদ যাও। সফিয়ে দিছে 1,000, কেফু ভাইয়ে দিছে 1,000। মার্শাল্লাহ তেমনি তো হয়। একটা লোক উঠতেন না, দয়া করে একটা লোক উঠতেন না। এই এই তুমি যাই কেউ একবার হেবাতার যাও, এই তুমি হেবাতার যাও, একবারে কোনার যাও। ওমা তারে কইতাছি যাইতে আতে না লবি তুই টেহাই। একটা বাচ্চা ও 50 টাকা দিছে ও মসজিদ, টেহা বড় কথা না, তে যে দিছে এটা বড় কথা। এ তার 50 টাকায় 50,000, 50 টাকায় তার 50,000। বার হাবা কয় না? মাশাআল্লাহ। সিদ্দিক কাকুয়ে 500 টাকা দিছে, থাকলে 1,000 দিল। টেহা নাই, চাইছে বেড়া 500 আছে। কথা কইতা কইছি তোমরা রে, কথা বলতেছো কেন তোমরা? আরো আস্তে আস্তে যাত্রাতে হাত গাইদা দিবে, একটা লাড়া পড়াই লিছে মাহফিলদারে। কথা হয় না? সবাই মিললে আমরা তওবা করো, সবাই আমার লগে কর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জিলানি, এই জিলানি, জিলানি সুলাইমান দুজন এক গুল দিয়ে ঢুকছো গেলে ফিলারটা বড় বড় একজনে যাইতে পারো না? দুজন একখান দিয়া ঢুকছে, ফাঁক ফাঁক হইয়া ঢুহ, ওই কড়া দিয়া দাও একজন। মাশাল্লাহ আমার দুলাভাই, ও জাকিরে, আমরা জাকিরে দিছে 1,000 টাকা। এটা টেহা জাকির হইতো না, তুমি টেহার বাড়ে আরো 4,000 দিব জাকিরে, মোট 5,000। মার হাবা বলো। আরেকজনে দিছে 50 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই বসেন, এখন তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবা, এই বাবা যুবকরা, তোমরা যারা উঠতেছো উঠতো না, এই দোয়াটা পাইতা না, এই ত্রিমেশের দোয়া একখানো করে পাইতা না, যাইও না, একটু বৈশা দোয়াটা করে যাও। এই তো শেষ, আমরা এখন দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা,
আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাতের গোনা মাপ চাই, পায়ের অঙ্গের গোনা মাপ চাই। এই জীবনে আমরা আর গোনা করব না। আয় আল্লাহ, এই গ্রামে কত আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে মাওলা। এই গ্রামের মুরব্বীরা কত আদর করছে রে। ওই যে ব্রিজের কোনার ভিতরে বই আমরা চা খাইতাম, এই মানুষটি বইয়া বইয়া আদর করত, মানুষটি আদর করে চা খাওয়াইতো, কত আদর মায়া। স্কুলের মাঠে আমরা যখন যাইতাম, এদিক দিয়ে এই মানুষটি আল্লাহ অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মুরব্বী মানুষটিরে তুমি মাওলা কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, ওলামায়ে কেরাম নিয়ে হাত বাড়াইলাম, আমার ভাই খায়রুল আমিন সাহেব এলাকার আলেম মাওলা, দেখতে দেখতে দি মুরব্বী হইয়া গেছে। আয় আল্লাহ, আরো যারা ওলামায়ে কেরাম অনেকরে তো হারাইয়ে লাইছি মাওলা। আল্লাহ, ওলামায়ে কেরামকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমার আদরের জাকির সহ আরো যারা যত জনপ্রতিনিধি আছে, আয় আল্লাহ তাদেরকে জনগণের খাদেম হিসেবে কবুল করো। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, কলিজার টুকরা যুবকগুলা দিনের খাদেম বানাইয়া দাও মাওলা। মুরব্বী যারা, আয় আল্লাহ অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। বিদেশে যারা পড়ে রয়েছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও মাওলা রব্বে করিম। সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, আমি চাই সুন্দর করে মাহফিলটা উল্লেখযোগ্য একটা মাহফিল হোক, যেন এর মাধ্যমে আল্লাহ এই এলাকার মানুষ হেদায়েত পেতে পারে। আল্লাহ তুমি মাহফিলটারে কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এই বাড়িওয়ালা যারা চাকরিজীবী আছে সবাই যেন মাহফিলটাতে বড় এক একজন যেন এক একটা দায়িত্ব নিয়ে যায়, এই মন মানসিকতা তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা সামনের বছর যেন আরো বড় প্যান্ডেল করে আরো বড় জায়গার ভিতরে করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ, এই বছর মাহফিলে টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, যে যেমন করে মাহফিল সাজাইলো, আমার ওলি আমার সাথে থাকার কারণে ব্যস্ত থাকে, কাজ করতে হবে, তারপরও এই ব্যস্ততার মাঝে দিয়েও অনেকগুলা এই দৌড়াদৌড়ি করছে। আল্লাহ নাজাতের উসিলা বানাইয়া দাও। আমার মা বোন যারা ঘরের কোণা থেকে হাত বাড়াইছে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলার চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করো। আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, এই দেশটাকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, যারা জীবন দিয়েছে ৭১-এ, জীবন দিয়েছে আল্লাহ ৬৯-এ, যারা জীবন দিয়েছে ৫২-এর ভাষা আন্দোলনে, যারা জীবন দিয়েছে ৪৭ দেশ বিভাগে, যারা জীবন দিয়েছে ৯০-এর গণ অভ্যুত্থানে, যারা জীবন দিল ২৪-এ, আয় আল্লাহ সবাইকে শহীদ হিসাবে কবুল করো। তাদের আব্বা আম্মাকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমরা সবাই তোমার কুদরতি হাতে সফর্দ হয়ে গেলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, মসজিদের ভিতরে আমি যেমন করে বলেছি সবাই মিলেমিশে শরিক হয়েছে, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আগামী ২৫ তারিখ, আজকে তো ১৮ তারিখ, ২৫ তারিখ বাদ জুহর আমি ইনশাআল্লাহ সাহেবাবাদ কলেজ মাঠে থাকব। ২৫ তারিখ বাদ জুহর মাহফিল হবে কলেজ মাঠে। গত বছরও লোকে লোকারণ্য হয়েছে, জায়গা দেওয়া কঠিন হয়েছে। এখানে যারা আছেন সবাই চলে যাবেন, জাকিরও যাবে, সবাই নেতৃত্ব দিয়া সুন্দর করে দলে দলে জিনুনের তার হইল আগে যাইব বলতে ইনশাল্লাহ ২৫ তারিখ বাদ জুহর ওইখানে মাহফিল। আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক দান করো। খায়রুল আমিন ভাইও যাইব, আল্লাহ তুমি কবুল করো। সবাইকে আমাদের যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা
وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار آمين 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 يا رب العالمين بحق كلمة لا إله إلا الله محمد رسول الله মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাইকটা কুয়া দেয় কেন যেখানেই থাকো আরেকটু কমাও যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাচীনতম একটি জনপদ, যে জনপদের নাম জিরুন, উল্লেখযোগ্য একটি গ্রাম। এ গ্রাম অনেক গুণীজনকে জন্ম দিয়েছে, এ গ্রাম অনেক গুণীজন বাস করেছে। সেই সুবাদে জিরুনকে অনেকেই চিনেন, জানেন। সেই জিরুনেরই অন্যতম একটি উল্লেখযোগ্য বাড়ি, স্বনামধন্য বাড়ি, বোচাগাজীর বাড়ি। যে বাড়িরও সুনাম সুখ্যাতি রয়েছে, ভদ্রতা, সভ্যতা, তাদের কৃষ্টি কালচার, তাদের আতিথেয়তা, তাদের মানুষের সাথে সুন্দরভাবে মিশার যোগ্যতা, সব মিলিয়ে উল্লেখযোগ্য একটি বাড়ি বোচাগাজী বাড়ির। এবং এলাকাবাসীর সকল কবরবাসীর মাগফিরাত কামনায় আজকে 24তম ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 18 ফেব্রুয়ারি, রোজ মঙ্গলবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, স্বাভাবিকভাবে গ্রাম দেশের মানুষ এ রাতে যখন ঘুমিয়ে পড়ে, ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ যখন নেতিয়ে পড়ে বিছানায়, তখন সজাগ দৃষ্টি রেখে যিনি আমাদেরকে যাচাই বাছাই করুণা করে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে, যিনি আমাদেরকে একত্রিত হওয়ার রামনগর, অলুয়া, তারপরে বড়ভাঙ্গান্না, তারপরে আসাদনগর, চণ্ডীপুর, বিভিন্ন জায়গা থেকে যিনি আমাদেরকে আসার তৌফিক, সাহেবাবাদ ওরা যেখান থেকে, বারেশ্বর, বিভিন্ন জায়গা থেকে, সাতিয়ানি, বিভিন্ন জায়গা থেকে যিনি আমাদেরকে আসার, গোপালনগর দেখেন যে কাছে, এখানে গোপালনগরতেও হয়, যারা আইছে আল্লাহ সবাইকে আনার তৌফিক দিছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন না? সবাই পড়লে আরো আওয়াজ বেশি। মাশাআল্লাহ, আমরা লোক দেখুন অন্য বছর তো ভালো, জায়গাও বড় সুন্দর হয়েছে, চারকোনাচ্চা। গত বছর তো এই সিহন হয়েছে, লম্বা হয়েছে, এবার মাশাআল্লাহ ফাঁস হয়েছে, লম্বাও বাড়ছে। তারা এটা বুঝাইতে চাইতেছে বড় জায়গা করতে পারবা, জায়গা হইতো না কইয়া 3-4 জনে খেয়ে দিয়েছে, বইয়ালান না, যারা দাঁড়াই রয়েছেন বইয়ালান। এরপরে একবারে যখন বইতেন পারতেন না, তখন তো খেয়ে থাহনে লাগবো, কিছু করার নাই। লোক আইতে আছে মাত্র, জাকির মেম্বরে তো এখন আইয়া সারতে পারছে না, অন দা ওয়ে, রাস্তাতে আছে, জাকির মেম্বরে আইতে আছে, খবর ফাটাইছে হুজুরে কই আমি আইতে আছি। মার হাবা কন্যা কেন